দিনের পর দিন আমার সঙ্গে মেলামেশা করে আমার মনটা নিয়ে খেলা করে আমাকে ভালোবাসার গান শুনিয়ে বলছো কে আমি? সেই দিনগুলোর কথা এত সহজে ভুলে গেলে কি করে তুফান? সেই ভিক্টোরিয়ার পাশাপাশি বসে স্বপ্নের জাল বলা, কিংবা কোনো কফি শপে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করা। চুপ করুন আপনি। আবার তুমি থেকে আপনি, এই বাড়িতে না এলে তোমার আসল রূপটাই আমি জানতে পারতাম না। তুই চুপ কর, ওই সব দিনের কথা ভুলে যা। ঠিক বলছে দাদা, চলো দাদা চলো, এখানে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। চলে দাঁড়ান, আমি তুফানের মুখ থেকে সব শুনতে চাই। অরুণা, ও কি বলবি? আমি বলছি শোনো, এই তুফান দিনের পর দিন আমার বোনের সঙ্গে মেলামেশা করেছে, কতবার এরিনার সঙ্গে আমাদের বাড়িতে গেছে, আমাকে কথা দিয়েছিল এরিনাকে বিয়ে করবে, কিন্তু সে কথা রাখেনি। আসলে আসলে পুলিশের লোক তো। এসব উনি কি বলছেন? কি মিথ্যে, সব মিথ্যে। তুমি বিশ্বাস করো না? ওনার কথা একবার সত্যি নয়। হ্যাঁ, সব সত্যি। স্যার ঠিকই বলেছেন অন্না। আমি তোর আর তুফানের কথা স্যারকে বলি। স্যার তখনই আমাকে বলেছিল তুফানের চরিত্রের দোষ আছে, তা জেনেও আমি তোকে এই বিয়েতে মত দিয়েছিলাম। তার কারণ তুই দুঃখ পাই বলে। একদম বাজে কথা বলবেন না। তুফান, তুমি তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। এখনো তুমি আমাকে বিশ্বাস করবে? কারণ এটা একটা সাজানো নাটক। তুমি বিশ্বাস করো, এটা একটা সাজানো নাটক। এদের কথা একবার সত্যি নয়। মিথ্যে, সব মিথ্যে। তাহলে এটাও কি মিথ্যে যা তুমি আমার জন্মদিনে তোমার নাম লেখায় আংটি আমাকে ভালোবেসে আমার আঙুলে পরিয়ে দিয়েছিলে? বলো, এটাও মিথ্যে। দেখো তো চিনতে পারো কিনা? আংটি? আংটি বলে আকাশ থেকে পড়লে যে। দেখো তো না, এই তো তুফানের নাম লেখা আছে কিনা? তো তোমারই নাম লেখা আছে। আজও এই আংটি তোমার ভালোবাসার স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি। তুমি আমাকে ভুলে গেলে আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। প্রতি মুহূর্ত তোমার কথা আমার মনে পড়ে, প্রতি মুহূর্ত মনে পড়ে। কেন তোমার কেন কেন আমার বোনটাকে এইভাবে ঠকালে? কেন ওর ঘর বাঁধার স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিলে? যা করলে বীরের মতো করলে না কেন? প্রণামীর আমার নাম বড়, কত টাকা চাই? কত টাকা আমি তোমাকে দেবো? স্টপ ইট! একদম মিথ্যে কথা বলবেন না। দরকারে চুপ করুন আপনি। বাজে কথা? ও, আমার বোনের জীবনটা তোমার কাছে বাজে কথা? তা তো বলবেই। চোর পুলিশ খেলার মতো প্রেম প্রেম তোমার কাছে একটা খেলা। এই দৃশ্য দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল। ওরে পাকা ওরে কাঁচা, আই বুড়ো সব মেয়েদের ধরে ধরে নাচা। নাচার সঙ্গে মিলিয়ে কি বলা যায় স্যার? আর অসরাই, তুমি চুপ করবে? আয় বোন, তুই চলে আয়, চলে আয় আমার সঙ্গে, চলে আয়। না, আমি যাব না। না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওকে তুমি মুক্তি দাও। আমার ভালোবাসা তোমার কাছে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। আমিও তোমার কাছে হাত জোড় করে বলছি বোন, বীরের মতো। কি আবেগ স্যার! আপনার আবেগ দেখে আমার একটা কবিতা না থাক, বেগ কমে যাবে। আমি তোমার দিদি রোহিণীর ঘর বেঁধে দিয়েছি নিজের টাকা খরচ করে। তুমি আমার বোনের ঘর বাঁধার সুযোগ করে দাও বোন। শয়তান, তোকে আমি। তুফান! ছি তুফান, ছি! তুমি এত নোংরা! তুমি বিশ্বাস করো? বিশ্বাস? কাকে বিশ্বাস করব? তোমাকে? একটা মেয়ে কখনো নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। তাছাড়া তোমার নাম লেখা আংটি ওর হাতে, ওই রকম সেম আংটি তুমি আমাকেও দিয়েছিলে। দাদা আমাকে অনেকদিন আগে সাবধান করেছিল, কিন্তু দাদার কোনো কথা আমি শুনিনি। আজ নিজের চোখে যা দেখলাম, এরপরেও তোমাকে বিশ্বাস করতে বলছো? এখনো তুমি আমাকে বিশ্বাস করবে না? কারণ এটা যে একটা সাজানো নাটক। তুমি বিশ্বাস করো না? তুমি আমার দিকে ঘুরে তাকাও। তুমি 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 ভুল করছো না? ভুল? ভুল আমি করেছিলাম, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। তোমাকে ভালোবেসে আমি আমার দাদাকে ছেড়ে
বাড়ি ছেড়ে আমি চলে যেতে চেয়েছিলাম, আর তুমি তোমাকেই যে এখন আমি ভালোবাসি অর্ণা। ওই মুখে আর কোনোদিন ওই ভালোবাসার কথাটা উচ্চারণ করবে না। আজ থেকে তুমি আমার কাছে মৃত, মৃত, মৃত। অর্ণা, অর্ণা শোনো শোনো, এটা একটা সাধারণ নাটক। অর্ণা, যাও প্রদীপ যাও, দেখো অর্ণা যেন কোনো অঘটন ঘটিয়ে না ফেলে। প্রেমে ব্যথা বড্ড ভেঙে পড়েছে, তাই কাঁদতে কাঁদতে চলে গেল। রণবীর আমার নাম। যাও যাও প্রদীপ যাও। যাচ্ছি যাচ্ছি স্যার। স্যার, আমার চাকরিটা? হয়ে যাবে, কাল থেকে কাজে লেগে পড়ো। ঠিক আছে স্যার, ঠিক আছে। সত্যি বোন, তোর অভিনয়ের তুলনা হয় না। দারুণ দারুণ অ্যাক্টিং করলি। করবো না, কার বোন দেখতে হবে তো। সত্যি ম্যাডাম, পাকা ঘুটি কত সহজেই আপনি কাচিয়ে দিলেন। আপনার মতো 2-4 পিস যদি আফগানিস্তানে থাকতো, তাহলে তালিবানরা দখল করতে পারতো না। এরই নাম অন্যায়। আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। আমরাই সৃষ্টি করি, আবার আমরাই ধ্বংস করি। এবার আমি যাই দাদা, আমার জন্য কলে হাঁ করে বসে থাকবে। বাই। যা, তোর রোল শেষ, এবার আমার রোল শুরু। প্রদীপকে আমি হাতের মুঠো এনে ফেললাম, তুফানকে আমি ছাড়বো না। ওর জীবন থেকে মরনাকে কেড়ে নেবো। সোয়ারের বাচ্চাটা আমার পেছনে লেগেছে, আমার 2 নম্বর মালে ভর্তি ট্রাক থানায় আটকে রেখে দিয়েছে। এবার ওটাকেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আর অর্ণাকে আপনি কি করবেন স্যার? আহা, একেবারে রসে ভরা জামবাটি, যৌবনের রস একদম উতলে পড়ছে। ওকে আমার বাড়ির শোকেশে পুতুল করে সাজিয়ে রাখি, মাঝে মাঝে বের করবো আর বীরের মতো খেলা করবো, আবার ঢুকিয়ে রাখি, আবার খেলবো। আপনার খেলা শেষ হয়ে গেলে আমাকে একটু দেবেন স্যার। কেন ভাই? আমি ওর সঙ্গে একটু কিতকিত খেলবো। খেলা হবে, তোমার সঙ্গে খেলা হবে। বাবা পূর্ব সাধারণ, আমি তোকে ছাড়বো না। এই, তুই আবার কিছু করতে পারবি না। এখন বলছি, যদি ভালো চাস আমার লরিটা ছেড়ে দে, আর না হলে তোর মারুতিটা আমি চেপে বসবো। তার আগে তোকে আমি জেলের ঘানি টানাবো। তার আগে আমি তোর চাকরিটা খেয়ে নেবো। তোর সামনেই তোর অর্ণাকে আমি ভোগ করবো। ওর ব্যালকনিতে বসে আমি হাওয়া খাবো, হাওয়া। কিছুই করতে পারবি না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। এই রণবীর! রণবীর আমার নাম, বীরের মতো কাজ করাই আমার কাজ। সহ্য করবো না, সহ্য করবো না। ফোন করে আমাকে হুমকি দেওয়া, এত গরম আমি সহ্য করবো না। কি মনে করেছে, কি মনে করেছে গিন্নিমা? আমার কি কোথাও কাজ নেই না? কত লোক আমাকে কাজে রাখার জন্য তেল দিচ্ছে। কাজ করি, গতর খাটিয়া খাই, তেমন হয়তো জবাব দিয়ে দাও, চলে যাই। ছেটে মারো এরকম কাজের মুখে। বড় লোক, 1 পয়সা মাইনে বাড়ানোর মুরত নেই, আবার বড় লোক। না না না, আমি আর কাজ করবো না। কি রে ফুলকি, কি হলো কি? এত চিৎকার করছিস কেন? আমি আর তোমাদের মধ্যে কাজ করবো না বৌদিমণি। অত কথার ফুলকির হাত ধরে না। ওই গিন্নিমার বহুত চেনা কথা, খুব করছো। আবার বাজে কথা। রাগে মুখ থেকে বেরিয়ে গেল বৌদিমণি। তা আমরা তো তোকে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি। তাই জন্যই তো এখন এই বাড়িতে কাজ করি। আর তা না হয় কবেই কাজ ছেড়ে কাজের মাথায় লাথি মেরে চলে যাক, বাদ দাও ওসব কথা। এই নাও বৌদিমণি, তোমার ফুল। তা ফুল দিয়ে কি করবে গো বৌদিমণি? তা তোর জানার কি দরকার? বুঝি বড়দাদা বাবুর জন্য মন্দিরে পুজো দিতে যাবে, তাই না? আবার পাকা পাকা কথা, যা নিজের কাজে যা। সত্যি গো বৌদিমণি, তুমি খুব ভালো। তুমি এ বাড়িতে আসার পর থেকে বড়দাবু কত ভালো হয়ে গেছে। আর আগে তো বড়দাবুর কাছে যেতেই ভয় করতো, আর এখন কি সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর গান গাইছে। সত্যি গো বৌদিমণি, বড়দাদা বাবু তোমাকে খুব ভালোবাসে গো বৌদিমণি। আমিও তোকে খুব ভালোবাসি রে ফুলকি।
তা ফুল নিয়ে ঘুরছিস কেন? আমাকে ফুল দিয়ে পুজো করবি বলে? চলে এসেছে আকার মোড়াটা আবার এখানে চলে এসেছে। তোর এখানে কি যায়? তোর এখানে কি যায়? আমি বৌদিমণির সঙ্গে দুটো কথা বলছিলাম। সব সময় যদি বৌদিমণির সাথে কথা বলিস, আমার সঙ্গে কথা বলবি কখন ফুলজুরি? আচ্ছা ভজহরি, তোর সবসময় ফুলকি পেছনে লাগতে ভালো লাগে? এর জন্য তো দায়ী তুমি বৌদিমণি। আমাদের বিয়েটা যদি দিয়ে দাও, তখন আমি ওর পেছনে লাগবো না, তখন আমিও। তোর মতো ঘাটের মোড়াকে বিয়ে করতে আমার ভয়ই গেছে। বটে, আমি ঘাটের মোড়া এই নিয়ে কথাটা তুই দুবার বললি। আয়নায় কোনোদিন মুখটা দেখেছিস? নেহাত আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছি, তুই একটা পেদনি শাকচুন্নি। আমি পেয়েছি, আমি সাতজনে যারা দেখাচ্ছি, আর তোর একদিকে আমার বৌদিমণি, তুমি আমাকে বাঁচাও। ওই পেদনিটা আমার ঘাট মুটকে রক্ত খাবে বলে তেড়ে আসছে। হয়েছে হয়েছে, এবার তোরা একটু চুপ করবি? তোরা দুজন দুজনকে না দেখে থাকতে পারবি না, আমার ঝগড়া করতেও ছাড়বি না। এই আনন্দ হাসি গান এই বাড়িতে ছিল না বৌদিমণি। তুমি আসার পর থেকে এই বাড়িটা আনন্দে ভরে গেছে। ভজহরি, ওভাবে বলিস না ভজহরি, আমার না মাঝে মাঝে খুব ভয় করে। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি আমি, জানি না জীবন যুদ্ধে জয়ী হতে পারবো কিনা। জয়ী তুমি হবে বৌদিমণি, জয়ী তুমি হবেই। আমরা যতক্ষণ তোমার পাশে আছি, তখন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভজহরি, ভজহরি, এই ভজহরি! এই রে, রাক্ষসীটা ডাকছে, আর দাঁড়ানো যাবে না। আমি আসি বৌদিমণি। তোর বড়দাবাবু কোথায় রে? বড়দাবাবু তো বাগানে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বড়দাবাবুকে পাঠিয়ে দিচ্ছি। আমিও যাই গো বৌদিমণি, সৃষ্টির কাজ পড়ে আছে। এই ফুলকি, শোন শোন শোন, তুই ভজহরিকে খুব ভালোবাসিস তাই না রে? জানি না যা। আহা, লজ্জা কিসের বল না। দাঁড়া, খুব শিগগিরই তোর আর ভজহরির বিয়েটা দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক করে ফেলেছি আমি, ঠিক করে ফেলেছি। খুব তাড়াতাড়ি আর দেরি না করে ভজহরি আর ফুলকির বিয়েটা আমি দিয়ে দেবো। তাই তুমি সত্যি বলছো? এবার দেখবো তোরা কিরকম ঝগড়া করিস। এই, মাথা নিচু নয়, মাথা তোল, মাথা তোল। ওরে তুই তো কোনো পাপ করিসনি রে, কোনো অন্যায় করিসনি। তুই তো ভালোবেসেছিস। হ্যাঁ, ভালোবাসা কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়। দেখবি দেখবি খুব ধুমধাম করে তোর আমি বিয়ে দেবো। কত লোক নিমন্ত্রণ খেতে আসবে। কেন স্বপ্ন দেখাচ্ছ বদাবাবু? আমি গরিবের মেয়ে, লোকের বাড়ি কাজ করে খাই। আমাদের যে স্বপ্ন দেখতে নেই বদাবাবু। দূর বোকা, গরিবের মেয়ে তো কি হয়েছে? হ্যাঁ, তুই এই সুবর্ণর বন্যা, তুই আমাকে দাদা বলে ডাকিস না বল। বদাবাবু, এই বোকা, কাঁদছিস কেন রে? হ্যাঁ, ওরে বোকা, তোরাই তো এতদিন ধরে আমাকে বাঁচিয়ে রেখেছিস রে। দেখবি দেখবি খুব জাঁকজমক করে তোর আমি বিয়ে দেবো। তারপর বছর ঘুরতে না ঘুরতে তোর কোল আলো করে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসবে, আর সে আমাকে মামা মামা বলে ডাকবে। পাগলিটা লজ্জা পেয়ে পালিয়ে গেছে। দেখো, তা এইভাবে বললে কে না লজ্জা পায়? আমিও চললাম। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? ছাড়ো ছাড়ো। তা তুমি এতক্ষণ বাগানে কি করছিলে মশাই? জীবনকে জীবন দিয়ে মাপছিলাম, আর ভালোবাসাকে ভালোবাসা দিয়ে। প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজের ফেলে আসা দিনগুলোর কথা চিন্তা করছিলাম। সব দিক দিয়ে হেরে যাওয়া একটা মানুষকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছো। মনে হয় সব সময় জড়িয়ে ধরে তোমাকে আদর করি, এই অঙ্গ থেকে ও রূপ চুরি করি। নতুন করে তুমি আর যে চুরি করবে শুনি? অনেকদিন আগেই তো এই রূপ যৌবন সব চুরি করে নিয়েছো। জানো, আমার না মাঝে মাঝে ভীষণ ভয় করে, আমার মতো সামান্য একটা মেয়ের কপালে এত সুখ সয়ে যেত। কে বলে তুমি সামান্য মেয়ে? তুমি যে অসামান্য। তোমার চোখের তারায় বিদ্যুতের ঝিলিক, মুখে মায়াবী হাসি। ওগো সুন্দরী, তোমার প্রেমে যে আমি মরিতে পর্যন্ত পারি। এই কথাটা তুমি আমার সামনে আর কোনোদিন মুখে আনবে না। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না সুবর্ণ। চলো না সুবর্ণ, আমরা এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে কোনো হানাহানি থাকবে না, রক্তপাত থাকবে না, থাকবে শুধু শান্তি। তুমি আর আমি মিলে গড়ে তুলবো আমাদের একটা ভালোবাসার পৃথিবী। এই চেনা সংসার থেকে বেরিয়ে গিয়ে অচেনা মানুষ হয়ে বেঁচে থাকবো। যাবে যাবে সুবর্ণ? প্রেম যেখানে সত্যি, ভালোবাসা যেখানে শুধুই ভালোবাসা, যেখানে থাকবে না কোনো বন্ধন, থাকবে শুধু হৃদয়ের মিল বন্ধন। আমার ভালোবাসায় ভরিয়ে দেব তোমার হৃদয়খানি।
যতদিন তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকবে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তোমার সৎ মা আর সৎ ভাই যে তোমার সবসময় ক্ষতি করতে চায়। নিজের উপর ভরসা নেই তোমার, তোমার ভালোবাসার উপর? তাই তো, হ্যাঁ তাই তো আমি ঠিক করেছি আমি কাল থেকেই ফ্যাক্টরি জয়েন করবো, বিজনেস দেখাশোনা করবো। তাই সত্যি বলছো? তুমি ফ্যাক্টরি জয়েন করবে? তুমি তো এটাই চেয়েছিলে, বড় চাওনি? হ্যাঁ চেয়েছি। তোমাকে অনেক বড় হতে হবে সুবর্ণ, অনেক বড়। যারা তোমাকে আজ ঘৃণা করে, অবজ্ঞার চোখে দেখে, একদিন তারাই তোমার জয়গান করবে। বলো পারবে না? তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারবে না? পারবো রোহিণী, পারবো। তোমাকে খুশি করতে আমাকে যে পারতেই হবে রোহিণী। আকাশে ঝড় উঠেছে, প্রকৃতি তার নিজের খেলায় মেতে উঠেছে। আমার মনের আকাশে যে ঝড় উঠেছে রোহিণী, একটা দমকা হাওয়া। আমি তোমার ভালোবাসার টানে ভেসে যেতে চাই। ঘন ঘন বাজ পড়ছে, আমি যাই, দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে আসি। না রোহিণী না, আমার মনের জানলা তুমি বন্ধ করে দিও না। আমি তোমার প্রেমের সাইক্লোনে ভেসে যেতে চাই। সামনের দিকে এগিয়ে চলে। মহাপুরুষেরা বলে গেছেন এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। আর তাই যত কাজ হয় তার অর্ধেক টাকা আমি বীরের মতো পকেটে ঢোকাই। স্কুল মাস্টারি পেলে তার 3 লাখ টাকা বীরের মতো আমাকে দিতে হয়। রাস্তার কাজ হলে সে টাকাও আমাকে দিতে হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। আর ওই জন্যই আমার বোনটাকে প্রেম করবার জন্য অনুরাধা সেনের ছেলের পেছনে লেলিয়ে দিয়েছি, কারণ ওদের সম্পত্তিটা আমার চাই। তুমি যা চাইবে তাই পাবে দাদা। আই বোন, এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। শোন, ওই সেন পরিবারের সমস্ত সম্পত্তি, পুকুর, বাগান, কাপড়ের দোকান, কারখানা সব তোর নামে লিখিয়ে নিতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোকে যেটা বলেছিলাম
প্রলয়ের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে আসতে, তার কি করলি? সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। আমি প্রলয়কে বললাম, প্রলয় আমার দাদা খুব বিপদে পড়েছে, 10 লাখ টাকার দরকার, তুমি যদি দাও দাদা 2 দিন বাদেই তোমাকে দিয়ে দেবে। ব্যাস। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। সাবাস বোন সাবাস। ঠিক এইভাবে একদিন ওদের সমস্ত সম্পত্তি। পারবে না দাদা, পারবে না, কারণ অনুরাধা সেন সাংঘাতিক। তার যে সাংঘাতিক ওই জন্তুটা, অর্ধেক সম্পত্তি তো ওর নামে। আরে তুই শুধু প্রেম প্রেম খেলাটা চালিয়ে যা, তারপর দেখ না আমি কি করি। প্রথমে মারবো সুবর্ণকে, তারপর সত্যব্রত, সব শেষে মারবো অনুরাধা সেনকে। কিন্তু আমার লোকটাকে কি করবে দাদা? বেচারা এরিনা বলে পাগল। হ্যাঁ তুই যেটা মনে করবি। হ্যাঁ, ভালো কথা। অনুরাধার প্রলয় আজ আমাদের বাড়িতে আসার কথা আছে না? হ্যাঁ, আজই তো তোমাকে টাকাটা দেবে বলেছে। হ্যাঁ, তোর বিয়ের ফাইনালটা করে নিতে হবে, আর সময় নষ্ট করা ঠিক হবে না। সে তুমি যা ভালো বুঝবে তাই করো দাদা। এখন আমি যাই, বিউটি পার্লার থেকে ঘুরে আসি, ওদের আবার আসার সময় হয়ে গেল। বাই। যাবো, যা, দেরি করিস না। টাকা, প্রচুর টাকা চাই আমার। এবার ভোটে জিতে মন্ত্রী হই, তারপর চোখে রঙিন চশমা পরে অনেক স্বপ্ন দেখা যায়, আসলে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বলো সাদা আর কালো। একটা বদলাম দে, অপর মহলে আমাকে চোর সাজিয়ে আমার চাকরিটা খেয়ে নিয়েছেন, তবু আমি এখনো বেঁচে আছি রণবীর বাবু। তোকে দেখলে আমার খুব কষ্ট হয়। সেদিন যদি আমার কথা মতো ট্রাক দুটো ছেড়ে দিতিস, তাহলে তোর আজ এই অবস্থা হতো না। কোথায় গেল তোর প্রতিবাদের ভাষা? রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। তাই বীরের মতো তোর কাছ থেকে আমি অর্ণাকে, অর্ণা এখন আমার কাছে চাকরি করে, এবার ওকেও আমি রণবীর, আর যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। আর কতজনকে আপনি সরাবেন স্যার? এখনো দেশে আইন আছে, আদালত আছে, তার ওপরেও আছে আমার মতো কিছু নির্ভীক 7 পুলিশ অফিসার। একদিন না একদিন আমি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করবই। আপনার ওই ভালো মানুষের মুখোশটা আমি টেনে খুলে নেব। সেদিন আপনি থাকবেন জেলের ভেতরে, আর আমি থাকবো বাইরে। তবে স্কাউন্ড্রেল, তোকে আমি করছেন কি স্যার, করছেন কি? মরা মানুষকে আবার মারছেন কেন? ও তো সবই গেছে, আছে শুধু বডিটা। তুমি জানো না রসরাজ? সবই জানি, এ তো আপনারই সৃষ্টি, জেল আপনার হবেই। রসরাজ না মানে বলছিলাম, জেলে গেলেও আপনাদের মতো নেতাদের কোনো অসুবিধে হয় না, ওখান থেকেই আপনি ভোটে দাঁড়াতে পারবেন। আহা, কি দিন এলো। তুমি চুপ করবে? দেখছো মাথাটা আমার গরম আছে। ও হ্যাঁ, ভালো কথা, যাও তুমি একবার অর্ণাকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও। ঠিক আছে স্যার, ওই ঠান্ডা করার মেশিন ও আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। চোখ কান খোলা রেখে আমাকে কাজ করতে হবে। আমার সম্পর্কে উপর মহলের নেতাদের কাছে ব্যাড রিপোর্ট করেছে, যে করেছে তাকে আমি ছাড়বো না। ছেড়ে দিন আমাকে, আপনি ছেড়ে দিন স্যার, আমি আর আপনার চাকরি করতে পারবো না। কেন, তুমি প্রতি মাসে মাইনে পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি, তবে বসে বসে। আপনি তো আমাকে দিয়ে কোনো কাজ করেন না, কারণ অনুগ্রহে আমি বেঁচে থাকতে চাই না। আরে, আমি তো তোমাকে বাঁচাতেই চাই, আর সেই জন্যই তো চাকরি দিয়েছি। কিন্তু কেন স্যার? বুঝতে পারছো না? আচ্ছা, তুমি কি কচি খুকি? শরীর ভরা তোমার যৌবন, বসন্ত ঋতু তোমার শরীরের উপর দিয়ে বয়ে চলেছে। তোমার দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অমৃতের খনি। আমি সেই খনি থেকে একটু অমৃত পান করতে চাই। তুমি কি মনে করো সব তোমার দাদাকে চাকরি দিয়েছে ওর যোগ্যতা দেখে? না, তোমার যৌবন দেখে। আপনি আমাকে বনের চোখে দেখেন না? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। কিন্তু কি করবো বলো, আমার চোখে নার্ভের দোষ আছে, তাই মাঝে মাঝে বোনকে আমি বইয়ের মতো দেখি। নার্ভের দোষ? কি বলছেন স্যার? ও বুঝেছি, দাঁড়াও, তোমার চোখে একটু নার্ভের দোষ ঘটিয়ে দিই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই না, একটু মদ খেয়ে আমি মদ খাবো না। খাবে না? রণবীর আমার না, আমি যা করি তা বীরের মতোই করি। চলে গেল, বুকটা আমার চলে গেল। এবার সারা শরীর কেমন আর আগুনে জ্বলবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু লজ্জা করবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে।
এইবার আমি বুঝতে পেরেছি আমাদের প্রতি আপনার এত দরদ কেন। ছি, ছি স্যার, হাসতে আপনার লজ্জা করছে না? আমি রাম, হুইস্কি, বিয়ার, স্কচ, বাংলা চুল্লু, ভদকা, গাঁজা সব খাই। 9 থেকে 90 বছরের ঠাকুমা পর্যন্ত অন্ধকার ঘরের মধ্যে আমার কোনো অসুবিধা হয় না। যা করি বীরের মতোই করি, শুধু পেলেই হলো। আজ তোমাকেও বাচ্চা আসার সময় পেলি না? না এলে তো আপনি কেস খেয়ে যেতেন স্যার। জানালা দিয়ে দেখলাম প্রলয় বাবু বাড়িতে ঢুকছে, তাই তো খবরটা দিতে চলে এলাম। যদি বলেন তো। না থাক, যাও ওকে আমার গুম ঘরে নিয়ে যাও। যতদিন না স্বেচ্ছায় আমাকে ধরা দেয় ততদিন ওখানেই থাকবে। যাও নিয়ে যাও। এসো, 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 এসো। আমাকে বাঁচাও। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে বাঁচাতে পারি একমাত্র আমি, যদি তুমি আমার কথায় রাজি হও। আর তা না হলে সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে কি? কাল থেকে দাদা কারখানা যাবে বলছে, সমস্ত হিসাব দেখবে। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি দাদা, কিন্তু কারখানার গোডাউনে আপনার যে 2 নম্বর সিমেন্টের বস্তা লুকোনো আছে, ওগুলোর কি হবে? কিন্তু এটা কি করে সম্ভব হলো? সব ওই শয়তানি মেয়ে রোহিণীর কাজ। ও সুবর্ণকে সুস্থ করে তুলছে, আর সুবর্ণ আজকাল ওর কথা শুনে চলছে। রোহিণী, রোহিণী, রোহিণী। সেদিন যদি ওই মেয়েটাকে মেরে ফেলতে পারতাম। ও হ্যাঁ, তুমি টাকা নিছো? হ্যাঁ দাদা, পুরো 10 লাগাচ্ছি। এই নিন দাদা, কিন্তু ওদিকটা? হ্যাঁ, তুমি এখন বাড়ি যাও। সুবর্ণ আর রোহিণীর প্রতি লক্ষ্য রেখো। আমি দেখছি ওদিকটা কি করতে পারি। ঠিক আছে দাদা, আমি এখন আসছি। কত সহজে 10 লাখ টাকা আমার হাতের মুঠোয় চলে এলো। ঠিক এইভাবেই আস্তে আস্তে একদিন তোমাদের সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেব। তার আগে সুবর্ণকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। আর রোহিণীকে না, এখন কিছু করবো না। যা করব বীরের মতোই করব। সরিয়ে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে, যেমন করে হোক রোহিণীর কাছ থেকে সুবর্ণকে সরিয়ে রাখতেই হবে। সামান্য একটা মেয়ের জন্য তুমি মাথা ঘামাচ্ছ? সামান্য মেয়েও নয়, ও তোদের চোখে ধরা না পড়লেও আমার চোখে কিন্তু ধরা পড়ে গেছে। ওই শয়তানিটা আস্তে আস্তে সুবর্ণকে সুস্থ করে তুলছে। এবার আস্তে আস্তে সব অধিকারও বুঝে নেবে। তোমার ধারণা যদি ঠিক হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এরপর দেখবে ব্যবসা বাণিজ্যের হিসাব সবকিছু দেখতে চাইবে। তার আগে ওকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। ও তো মাথা খাম করে নয়, যা করার ঠান্ডা মাথাতেই করতে হবে। ইস, খাল কেটে আমি কুমির ঢুকিয়েছি এ ঘরে। তুমি এত চিন্তা করো না মা, কুমির মারার ব্যবস্থা আমি করব। আসলে বাবাই তোকে কায়দা করে এবারে বউ করে নিয়েন। তাছাড়া দেখছো না বাবাও কেমন আজকাল বড় বড় কথা বলছে। আরে পারতে দে, তারপর ওই বুড়োটাকে একদিন ইঞ্জেকশন দিয়ে একেবারে পাগল করে দেব। শোন, ওদেরকে জব্দ করতে হলে কিছুদিনের জন্য ভজনীকে বাড়ি থেকে সরাতে হবে। তারপরে এই রোহিণীকে আমি আগুনে একেবারে পুড়িয়ে মারবো। গিন্নিমা, এই যে গিন্নিমা, আপনাকেই খুঁজছিলাম। বলুন আজ কি কি বাজার হবে? তা হ্যাঁ রে ভজহরি, রোহিণী কোথায়? হে রোহিণী, বৌদিমণি তো বড়বাবুর সঙ্গে গল্প করছে। ওকে কি গল্প করার জন্য এ বাড়িতে নিয়ে এসেছে? আপনি নিয়ে আসেননি, কর্তাবাবু এ বাড়িতে বৌমা করে নিয়ে এসেছেন। রোহিণী, রোহিণী, এই রোহিণী। আমাকে ডাকছেন মা? হ্যাঁ, ওই দিন রাত সুবর্ণের সঙ্গে গল্প করলে চলবে? সংসারে কাজকর্ম করতে হবে না? বলুন আমাকে কি করতে হবে? আজ থেকে রান্না বান্না, বাজার করা, শোনো মাজা, আমার জামা কাপড় ধোয়া, সংসারের সমস্ত কিছু কাজ তোমাকেই করতে হবে। সে কি গিন্নিমা, বৌদিমণি যদি সব কাজ করে তাহলে আমি আছি কি জন্যে? না মানে তুই সব কাজ করবি কেন? তাছাড়া কতদিন হলো তুই দেশের বাড়িতে যাসনি। যা ভজহরি, তুই কিছুদিনের জন্য দেশের বাড়ি থেকে ঘুরে আয়। বাড়ির বউ যখন এসে গেছে, তাই তোকে কিছুদিনের জন্য ছুটি দিলাম। জানিস ভজহরি, তোর কথা ভাবলে মাঝে আমার ভীষণ কষ্ট হয় রে ভজহরি। সত্যি সত্যি গিন্নিমা, আপনি খুব ভালো। দাঁড়ান, আপনাকে একটা পেন নাম করি। কিন্তু আমার তো ছুটি লাগবে না। আমি ছুটি নিলে বৌদিমণির যে কষ্ট হবে। অধিকতা, বৌদিমণি যিনি দরজা করে উদলে উঠেছে। চলাই আমার সঙ্গে। হ্যাঁ তাই চলুন। শালা তোমাকে আমি চিনি না,
নিশ্চয়ই বুড়িটা কিছু মতলব আছে। কি হলো কি? বাজারও যেতে হবে না, আয় আমার সঙ্গে। এই চলুন গিন্নিমা। তুমি কোথায় যাচ্ছ? আমার ঘরে স্বামীর কাছে। তোমার আমার স্বামী? স্বামী, তোমার মতো আসামি নয়। মনে পড়ে সেদিনের কথা, সেদিন তোমাকে আমি জোর করে। চুপ করো, চুপ করো তুমি। আরেকবার কাছে এসে ডার্লিং। অত্যাচার জানোয়ার, মনে রাখ পশু, এখন আমি তোর বৌদি। আজ ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই চলতে হবে, আর তা না হলে আমি তোর চরম সর্বনাশ করে দেব। নতুন করে তুই আর আমার কি সর্বনাশ করবি? তুই আমাকে বাড়ি থেকে বার করে দিলেও এত সহজে আমি এই বাড়ি থেকে যাব না। অশ্রু সাগরে জন্মে চোখের জলকে ভয় কিসে? এত সহজে তোকে আমি ছাড়বো না। ছাড়বে না, ওরা তোমাকে ছাড়বে না বৌদিমণি, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমি জানি রে ফুলকি, তাই খাবার নিতে চললি কোথায়? বাবুকে খাবারটা দিয়ে আসি। বাবার জন্য এই দুটো পোড়া রুটি আর এই সামান্য একটু গুড়। গিন্নিমার হুকুম, এর থেকে ভালো খাবার আর বাবুকে দেওয়া যাবে না, শরীর খারাপ হবে। এই অর্ডার আমি মানি না। মানতে হবে বৌমা, এ বাড়িতে থাকতে হলে এদের সব কথা শুনে তোমাকে চলতে হবে, নইলে এরা তোমাকে। হ্যাঁ জাগো, সব কথা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বৌমা। শুনবো বাবা, আপনার সব কথা আমি শুনবো, তবে এখন এই খাবারটা আপনি খাবেন না। আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। না তুমি যেও না বৌমা, আমার কথা শোনো। আরে যেও না, আমি এবার কটা দিনে বাঁচবো, শুধু শুধু অশান্তি বাড়িয়ে কি লাভ? বৌদিমণি যা করছে ঠিক করছে, আপনি এই খাবার খাবেন কেন? আপনি যে এবারের কর্তা। কর্তা? কাজ নেই, কর্ম নেই, দিনরাত বাড়ির মধ্যে বসে আছেন, আর উনি হবেন এ বাড়ির কর্তা। কি করবো বলো? আমি তো তোমাদের মতো আধুনিকতার আলো গায়ে মেখে হোটেলে কিংবা বারে গিয়ে নাচতে পারলাম না। রাজনীতির নাম করে তোমরা যে দেশের কি সর্বনাশ করছো তা তোমরা নিজেরাই জানো না। আমাকে বেশি জ্ঞান দিও না। কি হলো, তুই এখনো খাবারের থালা নিয়ে হা করে দাঁড়িয়ে আছিস কেন? দে, গিলে আমাদেরকে উদ্ধার করো। না মানে বৌদিমণি বললো। আপনার জন্য গরম গরম পরোটা আর বেগুন ভাজা নিয়ে এসেছি বাবা, নিন খাবারটা খেয়ে নিন। বৌমা, আমি যে জীবন জেলখানার আসামি মা, আমার জন্য বরাদ্দ দুটো পোড়া রুটি আর একটু গুড়, আর সেই পোড়া রুটির বদলে তুমি কিনা আমার জন্য গরম গরম পরোটা ভেজে নিয়ে এসেছো। নিয়ে যাও বৌমা, নিয়ে যাও। ও পরোটা আমি খাবো না, ও পরোটা খেলে তোমাকে যেই সংসার আদালতে জবাব দিতে হবে বৌমা। কিন্তু আপনাকে পোড়া রুটি খাওয়ালে আমাকে যে ভগবানের আদালতে জবাবদিহি করতে হবে বাবা। মন্দিরে দাঁড়িয়ে দেবতাকে না খাইয়ে পূজারিনী কি কখনো অন্ন গ্রহণ করতে পারে বাবা? আজ থেকে বাড়ির সবাই যা খাবে আপনিও তাই খাবেন বাবা। না, খাবে না। তাছাড়া আমার স্বামী কি খাবে না খাবে সেটা বুঝবো আমি। ওই খাবার খেলে শরীর খারাপ করবে। শরীর খারাপ হলে তার জন্য ডাক্তার আছে, ওষুধ আছে। তাছাড়া বাবার তো টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু মনের অসুখের কোনো ওষুধ হয় না মা। স্বামী, স্ত্রী হয়ে কতটুকু খেয়াল রাখেন আপনি বাবার ওপর? আজ থেকে আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। শুনবো, তবে সেটা যদি শোনার মতো হয়। আপনার কোনো বাজে কথা আমি শুনবো না। খাবারটা খেয়ে নিন বাবা। না, ওই খাবার তুমি খাবে না। এটা নাও, এই খাবারটা নাও। না বাবা, আপনি এই খাবারটা না, নিন। আমি বলছি আমি তোমার স্ত্রী, এটা নাও। না বাবা, আপনি এটা খেয়ে এ নিন। আমি স্বপ্ন দেখছি না তো? একদিকে আমার জ্বালাময়ী বউ আমার জন্য পোড়া রুটি ধরেছে, আর একদিকে আমার মমতাময়ী বৌমা আমার জন্য গরম গরম পরোটা ভেজে নিয়ে এসেছে। এখন আপনারাই বলুন আমি কোন খাবারটা খাবো? পরোটা! আমি বলছি কর্তা বাবু, আপনি পরোটাই খাবেন। আমি কাউকে ভয় পাই না, উচিত কথা বলি, তাতে আমার কাজ থাকে থাক আর যায় যাক। কত দেখলাম। আপনি হেরে গেলেন মা। বেশি বাড়াবাড়ি করলে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেবো। একবার চেষ্টা করে দেখুন না। আপনিও এবারে স্ত্রী, আমিও এবারে স্ত্রী, আমাদের দুজনের সমান অধিকার। তোমাকে আমি এ বাড়ির বউ বলে মানি না। আমিও আপনাকে শাশুড়ি বলে মানি না। আজ আমি কি করবেন? আগুনে পুড়িয়ে মারবেন? তো সহজ নয়। একা মরবো না, আপনাকে সাথে নিয়ে তবে মরবো। এই বস্তির মেয়েটা, এই বস্তির ছোট লোকের মেয়েটা তোমার সামনে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে, আর তুমি তো দাঁড়িয়ে দেখছো। হ্যাঁ দেখছি। দেখছো, দেখো, কিছু বলছো না? না ভাবছি। কি ভাবছো
এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে এই গরম গরম পরোটাগুলো ঠান্ডা হয়ে যাবে। তার চেয়ে ভালো আমার ঘরে গিয়ে বসে এই গরম গরম পরোটাগুলো আরাম করে খাই। তুমি চালিয়ে যাও বৌমা, চালিয়ে যাও। এই নিয়ে তুমি আমার দুবার কথার অবাধ্য হলে আমি এখনই গিয়ে প্রলয়কে সব কথা বলছে। পারবে পারবে, তুমি পারবে মা। আমি যা পারিনি তুমি তাই পারবে মা। আপনি কেন পারেননি বাবা? আপনি এতদিন ধরে মায়ের সব অন্যায় কেন মুখ বুজে সহ্য করেছেন? না করে আমার কোনো উপায় ছিল না মা। তবে আমি আর সহ্য করবো না। এবার থেকে বাড়ির আমি কাউকে ভয় পাবো না। আমি ভাবতে পারিনি মা তুমি আমার মরে যাওয়া গাছটাকে তোমার সেবা যত্ন দিয়ে একটু একটু করে বাঁচিয়ে তুলবে। তবে একটা কথা মা, তুমি আমার সুবর্ণকে সব সময় লক্ষ্য রেখো মা, কারণ এ বাড়ির কাউকে আমি বিশ্বাস করি না। কাউকে না, কাউকে না। আপনাকে বলে দিতে হবে না বাবা, আমি সবসময় আমার স্বামীর প্রতি লক্ষ্য রাখবো। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। এ বাড়িতে থাকলে তো তুমি লক্ষ্য রাখবে, তার আগে তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবো। আমি এক্ষুনি তোমার দাদাকে ডাকবো। আরে ডাকু ডাকু, সুবর্ণকে ডাকু। সুবর্ণ আমার কি করবে? তোকে আমি বল ওই শয়তানটাকে মেরে শেষ করে ফেল। এই শয়তানটাকে মার। ছাড়ুন আমাকে। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তবে রে শয়তান। তোর এত বড় সাহস, তুই তোর বৌদির গায়ে হাত তুলিস? আজ তোকে আমি চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। কি কেমন লাগছে? কেমন লাগছে? ঠিক এতটাই লেগেছিল রোহিণী। যা ক্ষমা চাই এই মুহূর্তে, না হলে আজ তোকে আমি পিটিয়ে পিটিয়ে শেষ করে দেবো। দিনের পর দিন আমার অসহায়তার সুযোগ নিয়ে তুমি বাবার উপর অকথ্য নির্যাতন করেছো। আমার ভাই ঠিক এইভাবে আমাকে মারতো, আর তুমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। কেন মা, কেন? আমি তোমার সৎ ছেলে বলে তাই? কিন্তু এখন যে পাশার চালটা উল্টে গেছে মা। কি করবি তুই? তুই কি আমাকে মারবি নাকি? না মা না, তুমি আমাকে সন্তান বলে মেনে না নিও। আমি তো তোমাকে মায়ের আসনে বসিয়ে পুজো করে এসেছি, তাই তোমার গায়ে হাত তুলে মা শব্দটার অপমান আমি করতে চাই না। মনে থাকবে, আজকের কথা আমার মনে থাকবে। এর প্রতিশোধ আমি নেবই নেব। তোমার জন্য আজ আমার প্রলয়কে মার খেতে হলো। খেলাটা কিন্তু নতুন করে তুমি শুরু করলে রোহিণী। মাথার কাছে একটা সাদা থান রেডি করে রাখো। রেখেছি মা, আমার বিয়ের বেনারসিটা খুব যত্ন করে রেখে দিয়েছি। আপনার শ্মশান যাত্রার সময় ওটা আপনাকে পরিয়ে ভালো করে সাজিয়ে দেব। যতই হোক সাধবা মানুষ তো। তাকে সাজিয়ে দেবে সেটা সময় বলে দেবে। তোমার ওই স্মৃতির সিঁদুরটা আমার চাই। না মা না, এখন থেকে এই বাড়িতে আমি যা চাইবো সেটাই তোমাদেরকে শুনতে হবে। আর তা না হলে তোমাকে আর তোমার এই ছেলেকে আমি আসামি সাজিয়ে ছাড়বো। আরে সেজে আছে তোর বউ, ভালোই সেজে আছে। সেজে আছে মানে কি বলতে চাইছিস কি তুই? একটা বার ড্যান্সার, যার চরিত্র ঠিক নেই। চিৎকার করিস না। শোন, তবে তোর সঙ্গে বিয়ে হওয়ার আগে এই রোহিণীকে আমি বারের ঘরে সত্যি একটা দোষটা মেয়ে, আবার বড় বড় কথা। বলো রোহিণী, বলো, প্রলয় যা বলে গেল সেগুলো কি সত্যি? চুপ করে দাঁড়িয়ে থেকো না রোহিণী, বলো, প্রলয় যা বলে গেল সেগুলো কি সত্যি? সত্যি সত্যি সত্যি। সত্যি? তাহলে তাহলে এই কথাগুলো তুমি এতদিন আমার কাছে গোপন করে রেখেছিলে কেন? আমি তোমাকে বারবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। এই কথা শোনার পর তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও। আবার আমার স্বপ্ন দেখা মনটা অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। চারিদিকে চারিদিকে শুধু মিথ্যা আর বেশ্যাতি। তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস?
বিশ্বাস 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 এই কথাটা উচ্চারণ করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড, কিন্তু তা অর্জন করতে সময় লেগে যায় প্রায় একটা জীবন। তুমি আমার ভালোবাসাকে নিয়ে খেলা করলে রোহিণী। না, 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 আমি চলেই যাব। না রোহিণী না, ওই নামটা ধরে তুমি আর আমাকে কোনোদিন দেখো না রোহিণী, কোনোদিন দেখো না আমাকে। আমাকে তুমি শুধু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। সুবর্ণ, যেও না, শোনো আমার কথা, শোনো সুবর্ণ। হে ভগবান, এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। বিদায় বিদায় নিশারা, বিদায়। আমি আর কোনদিন তোমাদের কাছে ফিরে আসবো না, কারণ তোমরা সবাই শুধু আমার বিশ্বাস ভালোবাসাকে নিয়ে খেলা করেছো, খেলা। তাই আমি তোমাদের সবাইকে ছেড়ে অনেক অনেক দূরে কোথাও চলে যাব, অনেক দূরে কোথাও চলে যাব। না না না, এই মিথ্যে ভালোবাসার খেলা আমি আর খেলতে চাই না, চাই না। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছে কেন চলে গেলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল হলাম যা যাব, ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এই জীবনে, প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা কাকে যে বোঝানো লাগে কত সোহাগ। তোমার এই স্মৃতি নিয়ে বেঁচে থাকা কাকে যে বোঝানো লাগে কত সোহাগ। ভেঙে গেল হলাম যা যাব, ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, দিলাম আজ প্রতিদানে। সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? এই সুযোগ প্রলয়, এখন গভীর রাত, রাস্তায় জনমানব নেই। ওই দেখো তোমার দাদা ওখানে বসে আছে, যাও যাও তোমার দাদাকে মেরে ফেলো। একেবারে মেরে দেবো? না না, আমি পারবো না কাজ, যতই হোক আমার দাদা, একাছে কিছু করতে পারবো না। কে দাদা? মনে রেখো, ও যদি বেঁচে থাকে তোমাকে বাঁচতে দেবে না। মনে নেই তোমাকে সেদিন কিরকম ভাবে মেরেছিল? ভুলে গেছো সেই দিনের কথা? এই নাও, এই নাও ধরো, যাও যাও তোমার দাদাকে মেরে ফেলো, যাও প্রলয় যাও। কি তুমি তুমি এখানে?
ভাই তুই এত রাত্রিরে এখানে কেন এসেছিস রে? দাদা, দাদা, এই প্রথম তুই আমাকে দাদা বলে ডাকলি ভাই। এই বেটা, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, বল 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 তোর কি চাই বল। সম্পত্তি চাই? সম্পত্তি ওরে আমি তোকে সব দিয়ে দেবো রে, সব দিয়ে দেবো। তোর বোকা, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না রে। না না, এই কাজ আমি কিছু করতে পারবো না দাদা। সময় নষ্ট করো না প্রলয়, যাও যাও তোমার দাদাকে মেরে ফেলো, যাও। Come on. দাদা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুই আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছিস তাই তো? আমি জানতাম রে, তুই তোর ভুল একদিন ঠিক বুঝতে পারবি। চল চল বেটা, চল, তুই ভাই মিলে বাড়ি যাই, চল তো, চল চল। হ্যাঁ দাদা, আমি তোমায় নিয়ে যেতে এসেছি দাদা। জানি তো, চল তুমি বাড়ি চলো দাদা, চল। তুমি বাড়ি। মরলো না দাদা, আরে তাড়াতাড়ি মারো, একটা মার্ডার করতে এত সময় লাগে নাকি? দাও দাও, ছুরিটা আমাকে দাও, ঠিক এইভাবে বীরের মতো। শয়তান, তুইও আছিস, আজ তোকে আমি। প্রদীপ, লাশটাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দাও, দেখবে যেন কোনো প্রমাণ না থাকে। চলো চলো প্রলয়, চলো। দাদা, কাজটা কি ঠিক হলো? এইসব কথা ভাববার এখনো সময় নেই, চলো প্রলয়, চলো। প্রদীপ, তোমাকে যেরকম বললাম ঠিক সেই মতোই কাজটা করবে, ওকে? চলো চলো প্রলয়, চলো। দাদা, তুমি আমার শীতের সিঁদুর কেড়ে নিও না দাদা, আমার শীতের সিঁদুর কেড়ে নিও না। ওকে বাঁচাতে হবে, যেমন করে হোক বাঁচাতে হবে। দেখি তো বেঁচে আসি কিনা। বেঁচে আছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সুস্থ করে তুলতে হবে, সুস্থ করে তুলতে হবে। অ্যাম্বুলেন্স, কুইক! ও মাই সুইটহার্ট, আজ আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কত সহজে তোমার দাদার বুদ্ধিতে আমার পথের কাঁটাটাকে সরিয়ে দিলাম। আজ থেকে সব সম্পত্তির মালিক আমি, আর তোমার মালকিন আমি। এবার তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে চলো প্রলয়। শুধু এনজয় এনজয় আর এনজয়। হোটেলে যাব, বাড়ি যাব, আর তোমার হাতে হাত মিলিয়ে গাইবো, পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকেই পেতে চায়, এ মন শুধু তাকেই পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, তার হাসি মনেই গেঁথে যায়, এ মন শুধু তাকেই পেতে চায়, এ মন শুধু তাকেই পেতে যায়। যখন কাউকে দেখে, যখন কাউকে দেখে, মনে যে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনেই গেঁথে যায়, এ মন শুধু তাকেই পেতে যায়, এ মন শুধু তাকেই পেতে যায়। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাটে রাতে ঘুম সাজা উড়ে যায়। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাটে
তাহলে আমি এবার আছি ডার্লিং। এখন এবার একটু সাবধানে থাকতে হবে, কারণ একটা ভয় আমাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। ও হ্যাঁ, কাল তুমি আমাদের বাড়ি আসছো তো? শিওর। তাহলে কালকেই দেখা হবে। টাটা, বাই। বাই। যাবো তো বটেই, কারণ তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। না না, থাকতে হবে না। তবে তার পাশাপাশি তোকে একটা কথা মনে রাখতে হবে বোন, জীবনের সাফল্য, ভোটে জিতে আমি মন্ত্রী হয়ে গেলাম, আর এদিকে আমাদের পথের কাটা সুবর্ণ সেনকে কায়দা করে সরিয়ে দিলে। প্ল্যান মতো কাজ করছিস তো? তুমি দেখো না দাদা আমি কি করি। ও গুড গুড, ভেরি গুড, এই তো চাই। ভালো কথা। কাল বাড়িতে পার্টি আছে না? অনুরোধ আমাকে ফোন করেছিল। হ্যাঁ তুমি যাবে তো দাদা? আরে যাবো না কি রে, জমিয়ে মজা করা যাবে। জমিয়ে মজা করার সময় এখন আসেনি দাদা, কারণ সুবর্ণ সেন মারা গেলেও রোহিণী এখনো আছে। ওই এখন অর্ধেক সম্পত্তির মালকিন, এত সহজে ছেড়ে দেবে না। আরে টেনশন নিস না বোন, আমি তো আছি। দরকার হলে ওকেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। যা করার খুব তাড়াতাড়ি করো দাদা, নাহলে তীরে এসে তোরি আবার ডুবে যাবে। না, তীরে এসে তোরি আমি ডুবতে দেবো না। দরকার হলে ওই প্রলয়কেও আমি। না দাদা না, এ কাজ তুমি করো না, কারণ আমি সম্পত্তি চাই, প্রলয়ের কোনো ক্ষতি চাই না। তোমার কথা শুনে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে মনের অজান্তে ওকে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না দাদা, তা আমি নিজেও জানি না। তাই বলছি দাদা, ওকে আমি ভালোবাসি দাদা, খুব ভালোবাসি। ভালোবাসা আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। দরকার হলে ওই প্রলয়কেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। নিজের বোনের বরকে আপনি টাকার জন্য মেরে দেবেন স্যার? টাকার জন্য রণবীর সবকিছু করতে পারে, একজনের আপনি কিছুই করতে পারবেন না। সে আপনার সব 2 নম্বরই কারবারের কথা ওপর মহলে জানিয়ে দিচ্ছে। পুলিশ আপনার বাড়িতে এলো বলে, আর সেই খবরটা দিতেই তো আমি চলে এলাম। কি বলছো কি রসরাজ? কে সে? তুফান মুখার্জি। সে আপনাকে শেষ না করে থামবে না স্যার। এখন উপায়? উপায় একটা আছে। কি? অগ্নি। কোথায় থাকে? এতদিন জেলে ছিল, এই রিসেন্ট ছাড়া পেয়েছে, একটা শেল্টার খুঁজছে স্যার। ওকে আমার চাই, যত টাকা লাগে আমি দেব। আমি একবার চেষ্টা করে দেখতে পারি, তবে আমার মাইনে কিছু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার মাইনে আর 100 টাকা বাড়িয়ে দিলাম। যাও। শালা মেয়েদের পেছনে হাজার হাজার টাকা খরচা করবে, আর আমার বেলায় মাত্র 100। কি হলো? না মানে এখনই দেখা করে আপনার কথাই আমি বলছি। অগ্নি নামের মধ্যে কি রকম একটা ব্যাপার লুকিয়ে আছে। যেমন করে হোক ওকে আমার হাতের মুঠোয় আনতে হবে। কোনোদিনই পারবে না, অগ্নিকে কোনোদিন হাতের মুঠোয় আনা যায় না। দেখি সিস্টার, চুপ! চারে হোকাল পরকাল কামনার আগুনে পুড়িয়ে দিয়েছো, তাকে সিস্টার বলে ডাকতে তোমার লজ্জা করছে না? দেখি তুমি যে টলছো, তোমার নেশা হয়ে গেছে বুঝি? না গো না, এখন আমার নেশা হয়নি, আরো নেশা চাই, আরো মদ চাই। বুকের যেটুকু অংশ পুড়তে বাকি আছে আমি সেটুকু পুড়িয়ে ফেলতে চাই। চিন্তা কি, ভোটে জিতে গেছি। বলো কি চাও? তুমি যা চাইবে তাই পাবে। পারবে? পারবে ফিরিয়ে দিতে আমার হারিয়ে যাওয়া জীবন? কেন পারবো না? প্রতিদিন যেমন তোমার শরীর থেকে পোশাকটা সরিয়ে দিয়ে আমি তোমাকে ভোগ করি, আজও ঠিক তেমনি করে তোমাকে এইরকম ভাবে ও তুমি আমি কি দেখছি? স্বর্গীয় দৃশ্য! এতেই মাথায় হাত দিয়ে দিলে দাদা? এখনো তো দেখো এই দানবের অত্যাচার, এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে এসব আমি কি শুনছি স্যার? বলুন, জবাব দিন। আমি তোমাকে জবাব দেবো? তুমি জবাব দেবে দাদা। আমি? তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি বড়লোক হবে, মধ্যবিত্ত ঘরের বেকার ছেলে, লেখাপড়া শিখে রিক্সা টানতে পারোনি, চুরি ডাকাতির মতো কোনো কাজ কি ছিল না, নিজের বোনকে তুমি বিক্রি করে দিলে দাদা। বলিস
না বোন, আমি আর সহ্য করতে পারছি না। কি দিয়েছো? কি দিয়েছো দাদা হয়ে? কি দিতে পেরেছো আমায়? একটা খড়, একটু সিঁদুর, বেঁচে থাকার মতো অধিকার। স্যার, অন্যকে আপনাকেই বিয়ে করতে হবে। আসছেন যে? হাসবো না? তুমি যে হাসির কথা বললে, আরে বিয়ে করবে তোমরা মধ্যবিত্তের দল, আমরা শুধু ভোগ করব। এই মুহূর্তে আপনি যদি অন্যকে বিয়ে না করেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনার চাকরি করতে এসে কত মানুষের সর্বনাশ করেছি, তাদের বুক ফাটা আর্তনাদ প্রতি মুহূর্তে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ছিলাম ভিখারি, হয়েছি বাদশাহ। বড় লোক হওয়ার স্বপ্ন তো তোমার পূরণ হয়েছে দাদা। বড় লোক হয়তো হয়েছি, কিন্তু মনের দিক থেকে আমি অনেক ছোট হয়ে গেছি রে বোন। তোর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। স্যার বলুন, কি করবেন? এই শালা কুত্তা, কাকে তুই হুমকি দিচ্ছিস? এই রণবীর, চুপ শালা! আমারই পোষা কুত্তা হয়ে আমাকে তুই গরম দেখাচ্ছিস? যা শালা, ফট! নাহলে তোকে আমি লাশ বানিয়ে দেবো, লাশ। বেশ, আজ আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আজ থেকে যদি আপনার সবচেয়ে বড় কেউ শত্রু থেকে থাকে, সেটা হলাম আমি আপনাকে ছাড়বো না। এর বদলা আমি নেবই। আমাকে বাঁচিয়ে রেখে আপনি ভুল করলেন স্যার, খুব ভুল করলেন। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে তুই মর। আমার দাদাকে তুমি মেরো না। তুমি যা বলবে আমি তাই করব। আরে ওঠো ওঠো সুন্দরী, আরে তোমার জন্যই তো তোমার দাদা এখনো বেঁচে আছে। হ্যাঁ, তুই কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবি না শয়তান। চলে এসো, চলে এসো। না না রণবীর, একদম চেষ্টা করো না। চোর সাজিয়ে মিথ্যা বদনাম দিয়ে তোমার চাকরিটা তুমি খেয়ে নিয়েছো, ছেড়ে নিয়েছো আমার সরকারের দেওয়ার হলবা। তাই একদম চালাকি করার চেষ্টা করো না, তাহলে আমি তোমার প্রাণটাই কেড়ে নেবো। চলে এসো না। না, তুমি ফিরে যাও, আমার ফিরে যাও, সব রাস্তা বন্ধ। কথা বাড়িও না, যেটা বলছি সেটা শোনো। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। কে তুই? আজ্ঞা গোলা, দুশ্মন का दुश्मन अग्नि। অগ্নি? अग्नि সুপার সাইক্লোন আছে, সালা বছরে এক আধবার আসে, লেকিন সালা যখন আসে সব কুছ খতম করে দিয়ে চলে যায়। अग्नि मेरा नाम, खत्म करना मेरा काम। শয়তান, তোকে আমি শেষ করে দেব। अग्नि के शेष करবার ক্ষমতা কারণ আছে, लेकिन सलामी ऐसा चीज আছে যে সব कुछ खत्म করে দিয়ে চলে যায়। अग्नि मेरा नाम, खत्म करना मेरा काम। স্যার, এর কথাই আপনাকে বলেছিলাম। ব্রেভো ব্রেভো মাই ডিয়ার ফ্রেন্ড, ব্রেভো। হ্যাঁ বলিয়ে রণবীর বাবু, বলিয়ে আমি আপনার জন্য কি করতে পারে? আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ করবে করবে, সালা রুপিয়ার জন্য আমি হর চিজ করতে পারে। আপনি যদি বলেন তো সালা अभी এই মালটাকে মেরে আমি হাফিজ করে দেবে। এই সালা আমার বাঁয়ে হাত কা খেলাছে। बहुत याराना लगता है रे ए बसंती, मैं तेरा वीर हूँ क्या? এই নাও, 1 লাখ টাকা আছে, ওটাকে শেষ করে দাও। बॉस टेंशन देने का नहीं, टेंशन देने का है। ए साला के अभी हमी मेरे एकदम खत्म कर दिबे। ওকে আপনি মারবেন না। बहुत याराना लगता है रे। বাঁচবে না,
তোমরা তোমরা কেউ বাঁচবে না। আগে তুই কি করে বাঁচবি দেখ। রসরাজ যাও, ওকে আমার গুম ঘরে নিয়ে যাও, ওর ব্যবস্থা আমরা পরে করবো। এ শালাকে আভি মেরে নদীর জলে ভাসিয়ে দিবে। ছাড়বো না, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তোমরা খেলে যেও না। এ বাসন্তী তু কাহা যা রহি হ্যাঁ? ইধর আ। অগ্নিক, আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। সালা আমি भी যেখানে যাই রাজ করে রাজ। শুনিয়ে রণবীর বাবু শুনিয়ে, আমার একটা শেল্টারের দরকার আছে, তাই তো এখানে চলে এলাম। পাবে পাবে, তুমি যা চাইবে তাই পাবে। শুধু আমার শত্রুদের দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে। এখন রিল্যাক্স করো, পরে তোমার সঙ্গে কথা হবে। আর আজকের দিনটা এনজয় করার জন্য আমি অর্ণাকে তোমার কাছে দিয়ে গেলাম। আর একটু মौज মস্তি করে নাও। নিন, দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনার শরীরের জ্বালাটা মিটিয়ে নিন। শুধু আমার তুফানকে আপনি বাঁচতে দিন। আরে 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 এত তারা কিসের আছে প্যারি, তারা কিসের আছে? আগে মিঠা মিঠা বাতে হবে, প্যার হবে, মহব্বত হবে। আগে একটু ভালো করে তোমাকে দেখেলি। কি আছে দেখার মতো? অনেক কিছু আছে দেখার মতো। আমি তোমাকে ভালোবাসবে, প্যার করবে, মহব্বত দিবে। চুপ করো। আপনার মতো মানুষের মুখে ওই ভালোবাসার কথাটা মানায় না। বোঝেন ভালোবাসা কাকে বলে? বুঝতে পারেন? আমার মতন একটা মেয়ের মনের যন্ত্রণা। বোঝে বোঝে বোঝে, জানে জানে জানে। আবে আবে ইস ওয়াক্ত আমি তোমাকে দেখাবে ভালোবাসা কি চিজ আছে। শোনো না, শোন, তোকে বাঁচতে হবে না, তোকে নতুন করে জীবন শুরু করতে হবে। আমি তোকে বাঁচাবার জন্য এখানে এসেছি। মনে কর না, মনে কর না আমি তোরই মতো হতভাগ্য, তোর এক দাদা ছদ্মবেশে থেকে জীবনে সবকিছু ফিরে পাবার লড়াই চালিয়ে যাচ্ছে। দাদা, কিন্তু আমি কি পারবো দাদা? পারবি বোন, পারবি। তোকে যে পারতেই হবে বোন। শুন, এখন চলে চলে আমার সাথে চলে আয়। সত্যি করে বলুন, কে আপনি? হয়তো আমার আমি ছিলাম আমাকে আমি এলাম সব দিতে, সব কিছুরই হিসাব নিতে। ফিরে এলাম সব দিতে, সব কিছুরই হিসাব নিতে। প্রতি শাসকা আওনা হই, প্রতি শাসকা আওনা হই, মিটিয়ে দেব প্রতিশোধে। ছবি আমি কিছুতেই ঘরের বাইরে ফেলতে দেব না। দরকার হয় তোমার এই ছবি নিয়ে আমি ঘরের বাইরে গিয়ে থাকবো। আমি জানি একদিন না একদিন তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। ফিরে তোমাকে আসতেই হবে। মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা।
এসেছি। আমি বড়বাবুর জন্য মালা নিয়ে এসেছি। বৌদিমণি, শুনলাম তুমি নাকি এ ঘর ছেড়ে বাগানের ঘরে চলে যাচ্ছ। হ্যাঁ রে ভজহরি, ওরা আমার ঘর থেকে তোর বড়বাবুর ছবিটা ফেলে দিল, তাই তো আমি এই বাগান ঘরে গিয়েই থাকবো। ভেঙে দেবো, গুঁড়ে দেবো ওই শয়তান ছোটদা বাবু আর ওর বউটাকে আমি খুন করবো। চুপ কর ভজহরি, সবই আমার পোড়া কপাল। কি করে চুপ করে থাকি বলো বৌদিমণি? এই 6 মাস হয়ে গেল বড়দাদাবু আমাদের ছেড়ে চলে গেছে। বড়দাদাবুর জন্য আমাদের বুক ভেঙে যাচ্ছে, আর ওরা বাড়িতে আনন্দের ফোয়ারা ছুটাচ্ছে, পার্টি দিচ্ছে, পার্টি। পার্টি ছেড়ে মারি ওরকম পার্টির মুখে শুদ্ধ মদ গিলছে আর হিন্দি গান চালিয়ে দিয়ে নাচছে। এই এই ইডিয়েটের দল, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? জানিস না আজ এ বাড়িতে পার্টি আছে? কত নামি দামি লোকজন এসেছে। তুমি একটু আস্তে কথা বলো এরিনা। আস্তে কথা বলবে কেন? তোর ভয়? ছবিটা তোমরা হাত ফেলে দিয়েছো কেন? বেশ করেছি, কারণ ওই রকম একটা জন্তু ছবি এ বাড়িতে রাখবো না বলে। ফেলে দেওয়া তোমরা কে? বাড়িটা কি তোমাদের একার? তোরা কাজের লোক, কাজের লোকের মতো থাকবি, আমাদের কোনো ব্যাপারে না গলাতে আসিস না। নাক গলাতে আমি আসিনি, আমি এসেছিলাম বড় বৌদিমণির কাছে। এসে যা দেখলাম তোমাদের পার্টি, তাতে আমার লজ্জা হচ্ছে। চুপ কর, চুপ কর ছোট লোকের দল। ছোট লোক হলো আমরা মানুষ, ছোট বৌদিমণি আপনার মতো অমানুষ নয়। চুপ করি তোর। খবরদার, খবরদার ছোট বৌদিমণি, ফুলকিকার একটাও বাজে কথা বলবে না। চুপ কর ভজহরি, এ অশান্তি আমার আর ভালো লাগছে না। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। তোদের মতো কাজের লোকের আমার দরকার নেই, দূর হয়ে যা বাড়ি থেকে। চলে যাবো, চলাই চলাই ভাজা। যে বাড়িতে আমাদের সম্মান নেই সে বাড়িতে আমরা কাজ করব না। চলাই চলাই ভাজা। হ্যাঁ তাই চল, তাই চল। তবে এখন আমরা চলে গেল, তুমি কোনো চিন্তা করো না, আমরা ঠিক সময় আসবো বৌদিমণি, ঠিক সময় আসবো। ভজহরি, ভজহরি যাস না, শোন আমার কথাটা শোন ভজহরি। ওদেরকে তাড়িয়ে দে, কাজটা তুমি ঠিক করলে না এরিনা। এবার তোকে দাঁড়াবো, আগে বাপটাকে মরতে দে, তারপর তোর পালা। বৌমা, এই যে বৌমা তুমি এখানে, ওদিকে লোকজন সবাই তোমাকে খোঁজাখুঁজি করছে। দেখো তো বৌমা, আমার সাজটা কেমন হয়েছে? আর সব সব মাটি করে দেবে ওই শয়তানটা। কি তুমি এখন ওই ছবিটা নিয়ে দাঁড়িয়ে আছো? তোকে মানে বললাম ওই ছবিটা বাড়ির বাইরে ফেলা দিতে। প্রলয়, ওই জন্তুর ছবিটা বাড়ির বাইরে ফেলা দিয়ে। না, এই ছবি আমি কিছু দেবো না। তোর বাপ দেবে রে শয়তানি। দে ছবিটা আমাকে দে। না, ছবি দেবো না আমি। দে ছবিটা দে বলছি। দেব, ও এখনো তেজ কমেনি। ওই সালা হারামি, একটা বেসাহারালের জায়গায় হাত দিতে খুব মজা লাগছে না বে? কে আপনি? হুট করে বাড়ির মধ্যে ঢুকে বললেন? আবে সালা, আমি হুট করে আসে আর ফুট করে প্রাণ চালিয়ে চলে যায়। যখন আসে তখন সালা কেউ মালুম করতে পারে না, লেকিন সালা যখন যায় সব কুছ খতম করে দিয়ে চলে যায়। ডিস্ট্রয়েড এভরিথিং, সুপার সাইক্লোন অ্যাগ্নি। এই বেশি গরম দেখাবি তো ভরে দিব। তোমার সাহস তো কম নেই, বাড়ির মধ্যে ঢুকে আজে বাজে কথা বলছো। আমি এখনই পুলিশকে ফোন করছি। हाँ करिए करिए माजी, पुलिस के फोन करिए। वो साला पुलिस के हमें भी खरीद করে লিয়েছি। ও সালা আপনারা নেতা মন্ত্রী লোক হয়ে যদি পুলিশকে খরিদ করতে পারেন, আমি भी সালা পারি না। তাই এখানে কি করতে এসেছো? ए हिस्सा हिस्सा, रुपया रुपया। ও সালা আপনার ছোটা লড়কা আপনার বড় লড়কাকে খতম করে দিল, আপনাকে না জানিয়ে সালা আপনাদের সম্পত্তি বিক্রি করে দিল, আর আমি সালা হিস্সা খাবে না হিস্সা। কি বলছো তুমি প্রলয়? हाँ पूछिए माजी पूछिए, सुनिए माजी सुनिए। আমি আপনার দুশ্মন না আছি, আমি আপনার দোস্ত আছি, আমি আপনার ভালো চাই। বলবে বলবে বলবে, আপনাকে সব কথা আমি পরে বলবে। सुनिए माजी सुनिए, वो आज के राते আপনাদের বাড়িতে বহুত বড় পার্টি আছে না, তো আমার জন্য ভালো ভালো খানা নিয়ে আসেন। জানতে হবে, জানতে হবে, সব ব্যাপারটা আমাকে ঠিক জানতেই হবে। কি ভাবছেন মাইজি? না মানে তুমি একটু বসো, আমি একটু তোমার জন্য খাবার নিয়ে আসছি। এবার কি হবে প্রলয় বাবু? अब तेरा क्या होगा कालिया? তোকে আমি চলে এসো, সব ব্যাপারটা দাদাকে ফোন করে জানাতে হবে। চলো চলো চলো। ও ফটোটা নিয়ে আপনি কি করছেন মেম সাহেব? এটা আমার স্বামীর ছবি। স্বামী কো দেখে দেখে ফটোটা আমি দেখে। খবরদার! আপনার ওই নোংরা হাত দিয়ে
আমার দেবতার মতো স্বামীর ছবি আপনি স্পর্শ করবেন না, তাকে অপমান করবেন না। लेकिन जिंदगी भर যারা আপনাকে অপমান করলো, আপনার কাছ থেকে সব কুছ কেড়ে নিল, আমার তো মনে হয় কি সারা আপনার বাড়ির লোকই আপনার কাছ থেকে, দুনিয়া থেকে আপনার স্বামীকে সরিয়ে দিয়েছে। শুনুন শুনেন মেম সাহেব, আমি আপনাকে হেল্প করতে পারে, আপনার প্রতিশোধ নিতে ইচ্ছে করে না বদলা। আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে হেল্প করবে, লেকিন 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 আমার একটা শর্ত আছে। শর্ত শুনেন, আপনাকে আমার কাফি পছন্দ হয়ে গেছে, একবার যদি ধরা দেন আমার হয়ে যান। কেউ কিছু মালুম করতে পারবে না। বদলা, প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ। কাঁটা দিয়ে আমি কাঁটা তুলব। আমার স্বামীকে যারা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কেমন আছো রোহিণী? কে আপনি? আপনার কণ্ঠস্বর আমার তো চেনা চেনা লাগছে কেন? মনে করেন নাকি আপনার কোন আপানজন আছে? বলেন বলেন বলেন, আমার সাথে রাজি আছেন বলেন। সবই তো গেছে, তাহলে একটা মিথ্যা কথা বলি না, একটু ভালোবাসার অভিনয় করি না। প্রতিশোধ আমার চাই, প্রতিশোধ। রোহিণী? না না না, আপনি আমার রোহিণী নামটা জানলেন কি করে? সত্যি করে বলুন, কে আপনি? আপনি এখন আসেন ম্যাডাম, আপনি এখন আসেন, আমি আপনাকে পরে সব বলবে আপনার স্বামী কোথায় আছে। আসেন 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 আসেন। আমাকে সবকিছু জানতে হবে, আমার স্বামীর কথা সব জানতে হবে। আপনি কিন্তু চলে যাবেন না, চলে যাবেন না। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বেঁচে থাকতে কোনোদিনও খানা দিল না, মারনে কে বাদ খানা নিয়ে এলো। খাবে খাবে মাঝি খাবে, ও খানা আমি জরুর খাবে। আচ্ছা, তুমি যেটা বললে সেটা কি সত্যি? সত্যি কি তোমার সব সম্পত্তি বিক্রি করে দিচ্ছি? हाँ 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 মাঝি, যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তো আমি আপনাকে প্রমাণ দিতে পারে। শুনেন মাঝি শুনেন, ও সালা রণবীর বাবু আর এরিনা ম্যাডাম আপনাকে সব কিছু ঝেড়ে দিতে চাইছে। যে সম্পত্তির জন্য আপনি আপনার বড় বেটাকে মার্ডার করিয়ে দিলেন, সে সম্পত্তি ও সালা আপনার ছোটা বেটা প্রলয় বিক্রি করে দিবে না তো? আজে বাজে বকছো তুমি। সত্যি সত্যি কি প্রলয় সব সম্পত্তি? না না, যেমন করে হোক, যেমন করে হোক, সম্পত্তি আমাকে বাঁচাতেই হবে। अरे माजी, वो सब बात सोचकर कुछ फायदा नहीं। सुनें सुनें माजी, हमें सब कुछ আপনাকে পাইয়ে দেবে, लेकिन उससे पहले वो अपना विधवा बहू के एकदम हाथের মুঠার মধ্যে নিয়ে আসতে হবে, কারণ वही तो आधा সম্পত্তির মালিক হবে। করিয়ে দেবে, পাইয়ে দেবে, আপনাকে আমি সব कुछ পাইয়ে দেবে। পারবে? তুমি পারবে? हाँ हाँ, পারবে পারবে পারবে, জরুর পারবে। সির্ফ আপনার জন্য পারবে মাইজি। জানেন মাইজি জানেন, আপনাকে একদম আমার মাইজির মতন দেখতে আছে। वही চেহারা, वही आंखें, वही নাক। জানেন মাইজি জানেন, আমার মাইজি আমাকে কোনোদিনও প্যার করলো না, মোহব্বত দিল না, ভালোবাসলো না। হবেন হবেন মাইজি হবেন, আপনি আমার মাইজি হবেন। একবার, সির্ফ একবার আমাকে বেটা বলে ডাকেন তো মাইজি, একবার ডাকেন। বেটা? रुपया ऐसा चीज खुदा से 19-20। সম্পত্তি বাঁচানোর জন্য আমাকে বেটা বলে ডেকে দিল। খাবে খাবে মাঝি, খাবে খাবে খাবে, জরুর খাবে। মা কসম, কিন্তু আপনার কোনো ক্ষতি আমি হতে দিবে না। আমি বলছি করিয়ে নিবে, আপনাকে দিয়ে আমি হর কাম করিয়ে নিবে। খাইয়ে দিন না মাঝি, এ খানা আমাকে নিজে হাতে খাইয়ে দিন না মাঝি। আসেন আসেন মাঝি, খাইয়ে দেন। বাহ বাহ বাহ, একটু আগে যে আমার মাথায় পিস্তল ধরেছিল তাকে তুমি নিজের হাতে খাইয়ে দিচ্ছ। ও তো তোর মাথায় পিস্তল ধরেছিল, আর তুই তুই আমার গলায় ছুরি বসাতে চাইছিস। কি বলতে চাইছো কি তুমি? আমাকে না জানি তুই 20 লাখ টাকা সম্পত্তি বিক্রি করে দিয়েছিস? এত সাহস তোর? বেশ করেছি, বিক্রি করেছি, তাতে তোমার কি? अरे अरे शांति शांति प्रलय बाबू शांति। सुनिए सुनिए, एक बात ध्यान से सुनिए। আমি জেনে গেছি আপনি রণবিদ্যার লোক। हाँ हाँ, एक बात ध्यान से सुनिए, वो अपना माईजी जानना कि আপনি পুরা সম্পত্তির মালিক হয়ে যান তবে হ্যাঁ, এ বাত তো যে আমি আপনাকে বললাম আপনার মাইজিকে বলবেন না যেন। না না না,
তার আগে মায়ের সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। লাগিয়ে দিলাম। শোনো মা, বাবাকে বলে সব সম্পত্তি আমার নামে করে দাও। আমি বেঁচে থাকতে তুই কোনোদিনই কোনো কিছুই পাবি না। আর এরিনাকে বলে দিস ওই রনকের বাবুকে যেসব টাকা তুই ধার দিয়েছিস সেসব টাকা আমার চাই। সে কথা আমি এরিনাকে বলতে পারবো না। তাহলে এরিনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি কে? হ্যাঁ? আরে তুমি কি এ কথা বলার? কি ভেবেছো কি আমি কিছু বুঝি না? ছাড়তে যদি হয় তাহলে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। কি তুমি আমাকে চড় মারলে? তবে রে তুই মারলাম। তো একটা কথা কান খুলে শুনে রাখো মা, বাবাকে বলে সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দেবে। আর তা না হলে তোমার কপালে অশেষ দুঃখ আছে, কথাটা জানিয়ে গেলাম। আমি কি ভুল করেছি? আমি কি ভুল করেছি? কি ভুল করেছেন মাঝি? যে ছেলের মুখের দিকে তাকিয়ে সব সম্পত্তি আমি আমার নামে লিখে নিতে চেয়েছিলাম, সেই ছেলে আজ আমার গালে চড় মারলো। আর যেই ছেলে সব সময় আপনার কাছে থাকতে চাইলো, আপনার কাছে ছুটে আসতে চাইলো, তাকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দিলেন মাইজি, সরিয়ে দিলেন। আমি যে পাপী, আমি যে মহা পাপী। আজ যদি আমার সুবর্ণ বেঁচে থাকতো তাহলে প্রলয় এমনি করে আমার গায়ে হাত দিতে পারতো না। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, সবই ওই রণবীর চাল। না না, যেমন করে হোক প্রলয়কে এই সম্পত্তি ওই রণবীরের হাত থেকে আমাকে বাঁচাতেই হবে, আমাকে বাঁচাতেই হবে। চেষ্টা করে দেখেন মাইজি, তবে আমি এখন আসে। এই বিপদের দিনে আমাকে এখানে একা ফেলে চলে যেও না অগ্নি। আমি তো আপনার কাছেই থাকতে চাই মাইজি, লেকিন আপনি এমন আছেন কি আমাকে শুধু দূরে সরিয়ে দেন, দূরে সরিয়ে দেন। যাবে না মাইজি, যাবে না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। লেকিন সালা আমার রুপিয়া লাগবে, রুপিয়া দেবো তোমাকে, অনেক অনেক টাকা দেবো, শুধু তুমি এখান থেকে চলে যেও না। রাখে হরি তোমারে কে। একবার সির্ফ একবার আমাকে বেটা বলে ডাকেন তো মাইজি। बेटा, और एक बार बेटा, दिल से जोर से और एक बार। না না না, এসব বিষয় সম্পত্তি আমি তোর মতো একটা কুলাঙ্গারের নামে লিখে দেবো না। আমার এই বিষয় সম্পত্তি যদি দিতে হয় আমি আমার বড় বৌমার নামে লিখে দেবো। এখনো বলছি বাবা, সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দাও, এই দলিল একটা সই করে দাও। সই যদি না করি তুই কি করবি? হ্যাঁ, কি করবি? এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমার সুবর্ণকে খুন করেছিস। এখনই আমি থানায় গিয়ে তোর সব কুকীর্তির কথা জানিয়ে দেবো। সে সুযোগ আমি তোমায় দেবো না বাবা, তার আগে সুবর্ণর কাছে তোমাকে আমি পাঠিয়ে দেবো। প্রলয় তুই কি করছিস? নিজের হাতে বাবার গলা টিপে মারতে চাইছিস? এত অধঃপতন হয়েছে তোর। আমার কথা মতো না চল তোমরা কেউ বাঁচবে না। শুনছো দাদা, তোমার ছেলে কি বলছে তুমি শুনতে পাচ্ছ? আমি আমার কৃতকর্মের ফল। সুখের ফুল ফোটাতে গিয়ে এই বৃক্ষ চারাটাকে নিজের হাতে একটু একটু করে বড় করেছিলাম, তাতে তো বিষাক্ত ফলে ফলবে। দিন তুমি ওকে ন্যায় অন্যায় বোধটা শেখাওনি। পুত্র স্নেহে অন্ধ হয়ে ওর সমস্ত খারাপ কাজ তুমি মাথা পেতে মেনে নিয়েছো। বাস বাস, অনেক জ্ঞানের কথা বলেছো, এবার সইটা করে দাও বাবা। বেরিয়ে যা বাড়ি থেকে। ও ভালো কথা কাজ হবে না, সই তোমায় করতে হবে বাবা। তা না হলে তোমাকে আমি। প্রলয় এমন কাজ করিস না বাবা, এমন কাজ করিস না। সরে যাও, সইটা করে দাও বাবা। না, আমি সই করবো না। সই তোমায় করতে হবে। ওই আমি কিছুতেই করবো না। ও সই করবে না? না। তাহলে তোমাকেও আমি। না, আমি সই করবো না। ওই সালা হারামি, হাত ছাড়। এই অগ্নি,
আমাদের পারিবারিক ব্যাপারে তুমি না করতে আসবে না। শুধু নাক লয়, নাক লয়। और किसी दिन अगर तुम साला वो बूढ़ा बाबुर गाয়ে हाथ তুলবে তো साला এটা দিয়ে তোমার খুলিটা উড়িয়ে দিবে। ঠিক আছে, আমিও দেখবো এই অগ্নি তোমাদের কতদিন রক্ষা করে। अबे जा बे साला जा। डरिए मत माजी, डरिए मत। हम ही आचे ना, हम ही आचे। जान 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 वो बूढ़ा बाबू के अपनी देखें देखें जान। रुकिए रुकिए माजी, एक सेकंड रुकिए। इससे पहले वो बूढ़ा बाबू के আমাকে একটা গোর করে নিতে দেন। সুবর্ণ? नहीं नहीं बाबूजी नहीं है, আমি সুবর্ণ না আছে, আমি তো অগ্নি আছে, অগ্নি। কিন্তু কিন্তু তোমার স্পর্শ যে আমার খুব চেনা চেনা লাগছে বাবা। আমি জানি না আমার কেন এমন মনে হলো। वो माईजी যখন আমাকে বেটা বলে মেনে নিল তো আমি भी সুবর্ণ का माफिक আপনার और একটা বেটা আছে কিনা কেউ মাঝি? সারা জীবন তুমি আমার বেটা হয়েই থাকো অগ্নি। ভগবান আমাদের বিপদের দিনে তোমাকে আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে পাঠিয়েছেন। অনুরাধা তুমি কাঁদছো? হ্যাঁ গো হ্যাঁ, আজকে কান্না ছাড়া আমার আর কিছুই নেই গো। চোখের জলে অন্তরটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছে, তার প্রায়শ্চিত্ত করার সুযোগটুকু আমাকে দাও। জীবনে চলার পথে যে ভুল আমি করেছি সেই ভুলটা সংশোধন করার সুযোগটুকু আমাকে দাও। সেই বুঝলে অনুরাধা, বড্ড দেরি করে বুঝলে। আমার সুবর্ণ হারিয়ে যাওয়ার পর বুঝলে। আপনার সুবর্ণ হারিয়ে যায়নি বাবুজি, আপনার সুবর্ণ হারিয়ে যায়নি। ও মাইজি যখন আমাকে বেটা বলে মেনে নিল তো আপনি भी আমাকে আপনার বেটা বলে মেনে নিন না বাবুজি। বেশ, আজ থেকে তুমি আমার এই বাড়িতেই থেকো। তুমি কে তা আমি জানি না, তবে তোমাকে দেখে আমার সুবর্ণর কথা মনে পড়ে যাচ্ছে। জুড়াইতে যাই কোথা জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, কত কাঁদি হাসি ভাবি কোথায়, ভুলিতে পারি না ভুলিতে পারি না সুবর্ণ সুবর্ণ। जान माइजी जान, वो बूढ़ा बाबू के अपने देखें देखें जान जान जान। হ্যাঁ, আমার কাছে দেখতেই হবে, আমার কাছে দেখতেই হবে। সারা জীবন ধরে ওই মানুষটার প্রতি অনেক অন্যায় অবিচার করে এসেছে। সারা জীবন শুধু নিজের সুখের কথাটাই ভেবে এসেছি। সেই পাপ যে আমাকে খণ্ডন করতেই হবে। সুবর্ণকে হারিয়ে ওই মানুষটি যা একেবারে ভেঙে পড়েছে, তাই তো ওকে আজ আমাকে বাঁচাতেই হবে, আমাকে বাঁচাতেই হবে, আমাকে বাঁচাতেই হবে। আমি তো আপনাদের সকলকে বাঁচাতেই চাই মাইজি। বাহ চমৎকার! একসাথে আপনি কতজনকে বাঁচিয়ে রাখবেন অগ্নি? এদিকে মুখে বলছেন প্রতিশোধ নেওয়ার কথা। বাঁচিয়ে না রাখলে প্রতিশোধ কি করে নেবেন মেম সাহেব? খেলাটা তাহলে আপনি ভালোই শুরু করলেন। সব আপনার জন্য মেম সাহেব। বলেন বলেন, আপনার প্রতিশোধ চাই না? হ্যাঁ চাই চাই, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি আমার জন্য এগিয়ে এসেছেন কেন? আমি তো আপনার কেউ নই। হ্যাঁ তো হয়ে যাবেন। আপনি বলেন তো সালা আমি अभी इसी वक्त আপনার সিটিতে সিঁদুর পরিয়ে আপনাকে হামার করে নিবে। বাজে কথা বন্ধ করুন। हाँ तो फिर काम की बात सुनिए, काम की बात सुनिए। আমার সারা রুপিয়া লাগবে, রুপিয়া ববি অ্যাডভান্স। টাকা? কিন্তু টাকা তো আমার কাছে এখন নেই। তো फिर जो चीजটা আছে ওটাই আমাকে দিয়ে দেন। বলো, আমার মনের মানুষ হবে। মনের মানুষ? যতদিন তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকবে ততদিন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। না, এই কথা তো আমার স্বামী আমাকে বলতো। তুমি জানলে কি করে? তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব, যেখানে যেখানে শুধু থাকবো তুমি আর আমি। তোমার স্পর্শ আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি যে তোমার চেনা সংসারে অচেনা মানুষ আছে। তোমার সাথে আমার মোহব্বত হয়ে গেছে। প্রেম যেখানে সত্যি, ভালোবাসা যেখানে শুধুই ভালোবাসা, যেখানে থাকবে না কোনো বন্ধন, থাকবে
থাকবে শুধু হৃদয়ের মেলবন্ধন। তোমার গায়ের গন্ধ আমার মনে ঝড় তুলছে কেন? আমি যে অগ্নি আছে, অগ্নি সুপার সাইক্লোন। চলে যান, চলে যান এখান থেকে, আপনি চলে যান। প্রতিশোধ চাই না, চাই না, আমার প্রতিশোধ চাই না। ও সালা সুবর্ণকে আপনি ভুলে যান, ও সালা মৃত আছে, মৃত। সে আজও আমার কাছে জীবিত, আমি কোনোদিনও তাকে ভুলতে পারবো না, কোনোদিনও না। চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান। আমি তোমাকে আজও বলতে পারলাম না রোহিণী যে আমি তোমার সুবর্ণ, আমি তোমার সুবর্ণ, কারণ আমার এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। দাঁড়ান, চলে যাবেন না। সত্যি করে বলুন তো আপনি কে? অগ্নি আছে, অগ্নি। না, সত্যি কি আপনি আমার দাদার লোক না অন্য কেউ? কোন উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছেন? আপনাকে দেখে আমার সন্দেহ হয়। আপনাকে দেখে भी तो আমার काफी संदेह হয় ম্যাডাম। वो প্রলয় বাবুকে আপনি সত্যি সত্যি দিল से मोहब्बत করেন? হোয়াট ননসেন্স! তাহলে আপনি ও প্রলয় বাবুর এত বড় ক্ষতি করতে চাইছেন কেন? আমি প্রলয়ের ক্ষতি চাই? ওকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। হ্যাঁ, তো বাঁচান আপনার मोहब्बत কে, না হলে সালা রণবীর বাবু আপনার मोहब्बत কে একদম খতম করে দিবে। অসম্ভব! আমার দাদা এই কাজ করতে পারে না। হ্যাঁ, পারে সালা ও রণবীর হারামি রুপিয়ার জন্য হর চিজ করতে পারে। দাদা প্রলয়কে মেরে দেবে? প্রলয়কে নয়, সময় সুযোগ পেলে সালা আপনাকে भी দুনিয়া থেকে সরিয়ে দিবে। এ আপনি আমাকে কি শোনালেন? যে দাদাকে আমি অন্ধের মতো ভালোবাসি, যে দাদার জন্য মিথ্যে নাটক করে তুফানের বুক থেকে অন্যকে আমি সরিয়ে দিলাম, সেই দাদা আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নেবে? मैम साहब, मैडम एक ठो बात दिल से सुनिए, ध्यान से सुनिए। वो আপনার কথা মতো वो प्रलय बाबू रणबीर बाबू के অনেক টাকা उधार দিয়েছিল না? একবার पूछ कर तो देखिए वो उधार दिया पैसा वापस कर लो कि ना। सोचिए सोचिए, ठंडे दिमाग से सोचिए। क्या? ঠিকই বলেছেন, আমি যাব। আমাকে আমার দাদার মুখোমুখি দাঁড়াতেই হবে। আমাকে জানতে হবে দাদার কাছে কে দামি, আমি না মানি। অপদার্থ, সব অপদার্থের দল, সব কটাকে ঘাড় ধরে দূর করে দেবো। তোমরা এতজন পাহারায় থাকতে থাকতে ওর না তুফান এখান থেকে পালিয়ে যায় কি করে? সেটাই তো ভাবতে পারছি না, কি করে গেল? এই তুমি কি করছিলে? আমি একটা মহাকাব্য রচনা করছিলাম স্যার। কালিদাস করেছিল মেঘনাদ বধ, আর আমি করেছি রণবীর বধ। এক দৃশ্য বাকি আছে স্যার। রসরাজ, না মানে একটু ভুল হয়ে গেছে স্যার। এইবার আমি কোনোদিন ভুল করে তোমাকে মেরে দেবো? কোথায় গেল তোমার অগ্নি? হ্যাঁ, প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে নিচ্ছে, কাজের কাজ কিছুই করতে পারছে না। আমার একটার পর একটা লরি ধরা পড়ে যাচ্ছে। কোথায় গেল অগ্নি? আমার মনে হয় স্যার ওই অগ্নি বোধহয় এবার আপনার চিতায় আগুন দিয়ে দেবেন স্যার। না, চিতা আমি সাজাবো, শ্মশান জাগাবো। যারা আমার ক্ষতি করেছে তাদের আমি কাউকে ছাড়বো না, প্রত্যেককে জীবন্ত পুড়িয়ে মারবো। আমি বলছিলাম কি, খুব কষ্ট পাবে, মেরে পোড়ালে হতো না? চুপ করো, যাও যেখান থেকে পারো অগ্নিকে নিয়ে এসো। বলবে রণবীর বাবু ডাকছেন। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। এবার ওই অগ্নিকে দিয়ে সেন পরিবারটাকে ধ্বংস করতে হবে। ওদের সম্পত্তিটা বিক্রি করতে পারলেই কয়েক কোটি টাকা চলে আসবে আমার হাতের মুঠো। আমি একটা কথা জানার জন্য তোমার কাছে এলাম দাদা। আচ্ছা দাদা, তুমি আমাকে কতটা ভালোবাসো? আজ হঠাৎ এই প্রশ্ন করছিস কেন? আরে তুই তো আমার সব। আমি জানি দাদা, তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো। দাদা, তুমি যে প্রলয়ের কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিলে, ওটা আমাকে ফিরিয়ে দাও। প্রলয়ের টাকাটা খুব দরকার। টাকা? সে টাকা তুমি কবেই প্রলয়কে দিয়ে দিয়েছি। না, তুমি দাওনি। আর দিলে প্রলয় নিশ্চয় আমাকে বলতো। ও দিইনি, তবে দেবো না। আস্তে আস্তে সবকিছু নিয়ে দেবো। আমার মুখে দিকে তাকিয়ে তুমি টাকাটা ফিরিয়ে দেবে না? না বোন, কারণ আমি তোকে ভালোবাসি, তার চেয়েও বেশি ভালোবাসি টাকা। দাদা, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমার থেকে তোমার কাছে টাকার মূল্য বেশি? ভাই বোনের সম্পর্কের কোনো মূল্য নেই? বেশ, আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন তোমার কাছে আসবো না। থাকো তুমি তোমার টাকা নিয়ে। কোথায় যাচ্ছিস? প্রলয়ের কাছে। না, প্রলয়ের সঙ্গে তোর কোনো সম্পর্ক রাখা হবে না। আমি কি করবো না করবো সেটা আমি বুঝবো। আমার কথা না শুনলে ওই প্রলয়কে আমি খবরদার দাদা, আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। প্রলয়, তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো না।
যাচ্ছিস? ভয় নয়, সাবধান করে দিয়ে যাচ্ছি। একটা কথা ভুলে যাচ্ছ কেন দাদা? তোমার শরীরে যে রক্ত বইছে ঠিক একই রক্ত আমার শরীরে বইছে। বলছি দাদা, চলো তুমি কোনো ক্ষতি করার চেষ্টা করো না, আমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে ছাড়বো না দাদা, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এরিনা শোন, শোন, যাস রে এরিনা। এরিনা কি বলে গেল? অগ্নি, তবে কি আমি দুধ গলা দিয়ে কাল সাপ পুষেছি? আমার বিরুদ্ধে ওপর মহলে সব খবর জানিয়ে দিয়েছে কে? আমি আছে আমি। অগ্নি, वो साला अपना बेना चितियार दुर्गापुरे वो साला 2 नंबरी का जो दवा खानार फैक्ट्री आछे ना ওর पैसा আপনি हजम করে দিয়েছেন वो सब खबर আমি ऊपर महले দিয়ে দিয়েছি। অগ্নি, ও আরো আছে আরো वो सब खबर सुनले আপনার পেন্ট একদম গিলা হয়ে যাবে গিলা। वो साला सरकारी काम के लिए जो रुपया এসেছিল वो रुपया भी আপনি हजम করে দিয়েছেন। এই খবর भी साला আমি ऊपर महले জানিয়ে দিয়েছি। অগ্নি, আপনার ডেরা থেকে वो ওরনা और তুফানকে ছড়িয়ে নিয়ে গেলাম, ওদের সংসার বসিয়ে দিলাম, আপনার বোনকে আমি ঘিরে নিলাম। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে একদম খতম করে দিবে রণবীর বাবু। ইউ আর জাস্ট ফিনিশ ফিনিশ। শালা শয়তানের বাচ্চা, আমারই খেয়ে তুই আমার এত বড় ক্ষতি করলি। কি করবে বলেন তো রণবীর বাবু, আমি তো অগ্নি আছে অগ্নি। তোকে আমি শেষ করে ফেলবো। আগে সালা আপনি কি করে বাঁচবেন বউ বাত সোচিয়ে। আমি যদি চাই আপনি इसी वक्त আপনাকে খতম করে দিতে পারে, लेकिन साला वो काम तो আমি করবে না। আপনাকে একদম রাস্তা में भीख मांगेंगे बाटी নিয়ে भीख मांगेंगे आप। এখন কি হবে স্যার? সব তোমার জন্য। তুমি শয়তানটাকে আমার কাছে নিয়ে এসেছিলে। ব্যাস, সব সালাকে ছেড়ে দিয়ে ধেড়ে সালাকে ধর। আমি কি করে জানবো যে ও একটা গুন্ডা? না, গুন্ডা নয়, ওর কোনো উদ্দেশ্য আছে। তবে কেউ, তবে কি সিবিআই না অন্য কেউ? না না না, কিছুদিনের জন্য আমাকে গা ঢাকা দিতে হবে। আমার কি হবে স্যার? তুই শালা মর। না স্যার, আমাকে ফেলে রেখে আপনি যাবেন না স্যার। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। ছাড়তে পারি, আমাকে 5 লাখ টাকা দিন। তবে রে শালা, ওরে বাবা রে, ও পুটির মা, তুই কোথায় গেলি? জানোয়ার অগ্নি, তুই আমার কিছুই করতে পারবি না। তার আগেই আমি এখান থেকে পালিয়ে যাব। পুলিশ আমাকে ধরতেও পারবে না, কিন্তু যার আগে আমি সুবর্ণকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিয়ে যাব। কিন্তু কে অগ্নি? অগ্নি, তবে কি অগ্নি সুবর্ণ? অনেকটা মুখের মিল আছে। জানতে হবে, আমাকে সব কিছু জানতে হবে। জানতে পেরে গেছি, আমি সব কিছু জানতে পেরে গেছি। আপনারা আমার জীবন থেকে আমার স্বামীকে সরিয়ে দিয়েছেন, মুছে দিয়েছেন আমার স্মৃতির সিঁদুর। আপনাদের কাউকে আমি ক্ষমা করব না, কাউকে না। তুমি ঠিকই বলেছো বৌমা, তুমি ঠিকই বলেছো। যে অপরাধ আমি করেছি তার কোনোদিন ক্ষমা হয় না। তোমার উপর, নিজের স্বামীর উপর বৌমা, আজ তোমার যা ক্ষতি হয়ে গেছে তার ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই তো প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। আমি তো নিজে ঠিক করেছি, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। মা, বৌমা, আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি ওই মানুষটাকে দেখো মা, আর তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমি আপনাকে করে দিলাম মা। আপনার আত্মশুদ্ধি হয়ে গেছে। ভেবেছিলাম প্রতিশোধ নেব, কিন্তু কার উপর প্রতিশোধ নেব? আমার স্বামী নেই, আপনার তো সব থাকতেও কিছু নেই। আপনি তো আমার চেয়েও দুঃখী মা। বৌমা, তাই প্রতিশোধ নেওয়ার স্পৃহা আমার মন থেকে মুছে গেছে মা। তুমি ঠিকই বলেছো দিদি, তুমি ঠিকই বলেছো। তাই তো আমি আমার দাদার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি। আমি বুঝতে পেরেছি, হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়। তুমি আমাকে ক্ষমা করো দিদি, তুমি আমাকে ক্ষমা। ছোট, তোমার এই বোনটাকে নিজের করে নাও দিদি, আর সেই সঙ্গে ভজৌরি আর ফুলকিকেও এ বাড়িতে এনেছি। ভজৌরি, ফুলকি, এসে গেছি, এসে গেছি, এসে গেছি, আমি এসে গেছি গিন্নিমা। আসল কথা কি জানো বৌদিমণি, রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। ঝাড়তে মারি এরকম রাগের মাথা। আবার বাজে কথা। যাবে না, যাবে না, ওর স্বভাব জীবনেও যাবে না। কোথায় আছে না, স্বভাব যায় না মলে, ইজ্জত যায় না ধুলে। বাজে, তোরা আমাকে ক্ষমা করে দে বজওয়ালি, না জেনে তোদেরকে না অনেক আজে বাজে কথা বলেছি। এ আপনি কি বলছেন গিন্নিমা? মানুষ ভুল করে, মানুষই তার সংশোধন করে। বজওয়ালি,
আজ যদিও বেঁচে থাকতো তাহলে ভাজা হারির সাথে ফুলকুর শাদিটো দিয়ে দিত কেউ মাঝে। আমার সুবর্ণের একই ইচ্ছা ছিল। वो सब बात एकदम भूल जाइए माँ जी, ये संपत्तिर ওপর আপনার তো কাফি লোভ ছিল তাই না? তাই তো গন্ডগোল হয়ে গেল। তোমার জন্য আমার চোখ খুলে গিয়েছে, তাই আমি কথা দিলাম যে ভুল আমি করেছি সেই ভুলের আমি সংশোধন করব। বড় বৌমাকে আর কোনোদিন কোনো কষ্ট পেতে দেব না। আজ থেকে ও আমার মেয়ে, দরকার হয় আবার ওর বিয়ে দিয়ে আমি ওর নতুন জীবন করে দেব। মাঝি এ গলতি একদম করবেন না, তাহলে তো সব কুছ গন্ডগোল হয়ে যাবে। আপনি কি বলছেন মা? না না এই হয় না। কেন হয় না দিদি, কেন হয় না? আবার তোমাকে নতুন করে সবকিছু শুরু করতে হবে। সাহেব সব কিছু তো হয়ে গেল, এবার তবে ও ভাজা হারি আর ফুলকি শাদিটো। ভজহরি বলুন বৌদিমণি। ফুলকি এদিকে আয়। ভজহরি তোর হাত আমি এই ফুলকিকে তুলে দিলাম। ঠিক আছে, তুমি যখন তুলে দিলে তখন আমি ওকেই বিয়ে করব, কিন্তু একটা শাকচুন্নি পেতনির হাতে তুমি আমাকে তুলে দিলে বৌদিমণি। আমি সত্যি, আমি পেটে আজ তোর একদিকে আমার আসুন মা, এসো দিদি, আজ আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু ছোট বৌমা, আমার প্রভয় কি পাপের পর থেকে কোনোদিনই ফিরে আসবে না মা? আসবে মা, আসবে। আমি ওকে ফিরিয়ে আনবো। একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। আপনারা সবাই বাড়ির ভেতরে চলে আসুন। আজ তোমার জন্য আমি সবকিছু ফিরে পেয়েছি, তাই তোমাকে আমি একটা কথা বলবো, তুমি রাখবে? রাখবে রাখবে মাঝি, আপনি যা বলবেন আমি সব কথা রাখবে। সেই অধিকারটা দিয়েছে বলে আমি বলছি। বড় বৌমা স্মৃতির সিঁদুর আমি একদিন কেড়ে নিয়েছিলাম, আজ তা ফিরিয়ে দিতে চাই। তাই আমি বলছি ওকে তুমি বিয়ে করো। না না আপনি কি বলছেন মা? আমি ঠিকই বলছি, যা বলছি তোমার ভালোর জন্যই বলছি মা। আমার কোনো আপত্তি না আছে, लेकिन আপনার এই বাহু কি वो शादीতে রাজি হবে তবে তো আমি अभी इसी वक्त ওকে শাদি করে লিবে। আমি জানি তুমি রোহিণীর কোনোদিন কোনো ক্ষতি করবে না। এবার তোমরা চিন্তা করে দেখো কি করবে। আমি এখন আসছি। আপনি কি জাদু জানেন নাকি? हाँ जाने 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 थोड़ा थोड़ा जाने, वो जादू दिएই তো আপনাকে হামার করে নিলাম। না না এ হয় না অগ্নি, আপনি এখান থেকে চলে যান আর আজকের পর থেকে কোনোদিন এই বাড়িতে আসবেন না। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন মেম সাহেব। হ্যাঁ দিচ্ছি। लेकिन আপনি আমাকে তাড়িয়ে দিল, আমি তো যাবে না। কেন কেন আপনি আমাকে বারবার দুর্বল করে দেন? তুমি আমাকে এখনো চিনতে পারলে না রোহিণী। আমি যে তোমার চেনা সংসারে অচেনা মানুষ, একবার ভালো করে চেয়ে দেখো তো, আমি যে তোমার সুবর্ণ। না 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 তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার সুবর্ণ না। আরে বোন, ওই তো সুবর্ণ। রণবীর আর প্রণয়কে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি ভগবানের অসীম করুণায় ওকে বাঁচিয়েছি। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। তারপর থেকে ও ছদ্মবেশে ছিল, তাই তুই ওকে চিনতে পারছিস না। রণবীরের ডেরা থেকে ওই অর্ণা তুফানকে উদ্ধার করেছে, তাদের ঘর বেঁধে দিয়েছে। এই বোন, তুই আর আমার উপর অভিমান করে থাকিস না। যাই খবরটাই মেসমশাইকে দিয়ে আসি। আসছি রে বোন, আসছি। বিশ্বাস করো, যখনই তুমি আমার কাছে এসে দাঁড়াতে না, আমার মনে হতো আমার সুবর্ণ আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। কেন কেন তুমি এতদিন ছদ্মবেশেছিলে? কেন তুমি আমাকে চেনা দাওনি? তা না হলে যে মা ভাইয়ের মন থেকে ভুল ভাঙাতে পারতাম না, আর তোমার মনের মধ্যে প্রতিহিংসার আঙুলটা থেকেই যেত। আর এই ছদ্মবেশে থেকেই তো ওই রণবীরের সমস্ত কুকর্ম আমি ফাঁস করে দিয়েছি। একবার যখন তোমাকে ফিরে পেয়েছি আর আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। চলো না সুবর্ণ, আমরা এই বাড়ি ছেড়ে এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, সেই আমাদের স্বপ্নের রাজ্যে, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। যাবে সুবর্ণ? তাই চলো রোহিণী, তাই চলো। বাড়ির সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, ওরা এসে গেলে আমাদের আর যাওয়া হবে না। চলে এসো, চলে যাবে অগ্নি। ওই রণবীর, তুই এখানে? তুই আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছি। পুলিশ আমাকে পাগলা কুকুরের মতো খুঁজছে, আমি তোকে ছাড়বো না। তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যা। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি। তবে যাওয়ার আগে আমি রোহিণীকে তুলে নিয়ে যাবো। জানোয়ার শয়তান, তুই আমার কাছ থেকে আমার সুবর্ণকে কেড়ে নিতে চেয়েছিলিস। ও জানোয়ার বল, আমাদের সব সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিলি। এই সারা কুত্তার বাচ্চা, এবার কি করবি? এবার তোকে মেরে আমি রোহিণীকে তুলে নিয়ে যাবো। কি রসরাজ তুমি? না,
আমি রসরাজ নই, আমি সিবিআই অফিসার রজত দে। এতদিন রসরাজ সেজে তোমার পাপ কর্মের সমস্ত প্রমাণ জোগাড় করেছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট রণবীর রায়। কিছু হয়নি অনুরাধা দেবী, এই শয়তানটাকে এতদিন পরে আমি অ্যারেস্ট করলাম। সুবর্ণ বাবু, আমাকে হেল্প করার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। চলি, চল। দাঁড়ান, গায়ে হাত দেবেন না। রণবীর আমার নাম, আমি যা করি তা বীরের মতোই করি, তাই বীরের মতো আমাকে যেতে দিন। না, ওদিকে, এদিকে। সুবর্ণ, এতদিন তুই আমার কাছে ছিলি, তবু তোকে আমি চিনতে পারলাম না রে বাবা। কিন্তু কিন্তু আমার প্রলয় তো এখনো বাড়ি ফিরে এলো না রে বাবা। আমি ফিরে এসেছি মা। প্রলয়? হ্যাঁ মা, আজ আমি বুঝতে পেরেছি কত বড় ভুল আমি করেছিলাম। বৌদি বৌদি বৌদি, তুমি আমাকে ক্ষমা করো। ওঠো ভাই ওঠো, ওসব পুরনো দিনের কথা তুমি ভুলে যাও। মনে করো ওটা তোমার জীবনের দুঃস্বপ্ন ছিল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দাদা দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ দাদা, আমি আপনার কাছে অনুরোধ করছি, ওর কৃতকর্মের জন্য ও সবার কাছে অপরাধী এবং নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে। ওকে আপনি ক্ষমা করে দিন দাদা। আমি তো চিরকাল তোদের ক্ষমার দৃষ্টিতেই দেখে এসেছি রে, সেই আজও তোদের ক্ষমাই করে দিলাম। সত্যি দাদা, আজ আমি তোমায় চিনতেই পারলাম না। কি করে চিনবি রে, কি করে চিনবি? ও যে চেনা সংসারে অচেনা মানুষ হয়েছিল, তাই আমরা ওকে চিনতে পারিনি। ঈশ্বর আছেন, তাই আমাদের হারিয়ে যাওয়া সুবর্ণকে আবার আমরা ফিরে পেয়েছি। হ্যাঁ বাবা, আমি আমার সুবর্ণকে ফিরে পেয়েছি, নতুন রূপে ফিরে পেয়েছি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, অগ্নি রূপে। থাক বাবা থাক, তুই আমার এই চেনা সংসারে অচেনা মানুষ হয়েই থাক। দে বাবা দে, এই সিঁদুরটা আমার বৌমার স্মৃতিতে তুই পরিয়ে দে বাবা। আর এটাই আমি চেয়েছিলাম, দে বাবা দে, সিঁদুরটা পরিয়ে দে। দাও সুবর্ণ দাও, আজ থেকে তুমি আমার জীবনে চেনা সংসার, অচেনা মানুষ। আজকের গানটা নায়িকা সুব্রতাকে